দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলে কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলে কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। ওকে, জি আলহামদুলিল্লাহ আমি আছি, আপনাদের তো অনেক ভালো। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 46-এর কত নাম্বার ক্লাস আজকে? 12 নাম্বার না? একটু মেসেজ, সরি 11 নাম্বার ক্লাস আজকে অনুষ্ঠিত হয়েছে। ওকে, ভেরি গুড, 11 নাম্বার ক্লাস। ওকে, তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 46-এর 11 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকে কিন্তু আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে পা রাখলাম। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করবেন। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে 10টা 30 মিনিটে আপনাদের ক্লাসটা নিচ্ছি। তো সেক্ষেত্রে আমি যদিও আপনাদেরকে বলে রাখছিলাম যে আমি হচ্ছে 20 তারিখ এবং 21 তারিখ, সরি 22 তারিখ, এই 2 দিন মূলত আপনাদের হচ্ছে রাত 10টা 30-এ নিব। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আপনাদের যথারীতি ক্লাস অনুষ্ঠিত হবে। আচ্ছা, তো যাই হোক, আজকে আমাদের যেহেতু 11 নাম্বার ক্লাস, গত ক্লাসে আমি আপনাদেরকে যে পর্যন্ত হোমওয়ার্ক কমপ্লিট করতে বলছিলাম, গত ক্লাসে কিভাবে আপনারা একটা রাশিয়ান ওয়েবসাইট থেকে আর্ন করতে হয়, মানে হোমওয়ার্কের পাশাপাশি দেখাই দিয়েছিলাম এক্সট্রা একটা সাইট যেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যতীত আপনি যেন এখান থেকে কিছু না কিছু ইনকাম করতে পারেন। তো আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু ইনকাম করছে, মানে ক্লাস চলাকালীন সময় 10 15 20 ডলার ইনকাম করছে। আমি কিন্তু আপনাদেরকে সেটাও দেখাইছি আমার এক স্টুডেন্টের রিভিউ। ঠিক আছে, তো আশা করি আপনারা সকলেই কাজগুলো কমপ্লিট করে রাখছেন এবং অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এ পর্যন্ত কিন্তু আমরা সকলেই শিখছি। তো আপনারা প্রপারলি হোমওয়ার্ক গুলোকে মানে সকলে কমপ্লিট করছেন কিনা সকলেই মেসেজে বলবেন। যে পর্যন্ত হোমওয়ার্ক আমি দিছি এ পর্যন্ত হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন কিনা সকলে একটু মেসেজে বলবেন। যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজ দিবেনই, আর যারা হোমওয়ার্ক কমপ্লিট করেননি তারাও মেসেজ দিবেন। আর অবশ্যই রাশিয়ান ওয়েবসাইট যেহেতু আমি আপনাদেরকে দেখাইছিলাম, মানে রাশিয়ান ওয়েবসাইট কিভাবে, মানে এসিও স্প্রিন্ট কিভাবে আপনাদেরকে এখানে কাজ করার বিনিময়ে কিছু ইনকাম হবে। দিনে $1 ইনকাম করলেও কিন্তু সেটা কত ডলারে রূপান্তরিত হয়? $30। তাই না? দিনে $1 করে ইনকাম হলে কত? মাসে $30। তো সেই ক্ষেত্রে $30-এর দাম বাংলাদেশ টাকায় 3,000 টাকার উপরে একটা ফ্রি কোর্স করে, তাও আবার আপনি হচ্ছে অ্যাফিলিয়েট এবং ওয়েব, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে ওয়েবসাইট অ্যাডস, এই 3টা টপিক ব্যতীতই আপনি 3,000 টাকা ইনকাম করতেছেন একটা সাইট থেকে। তো অবশ্যই আমি মনে করি এই বিষয়টা আসলে ভালো। তো এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখার এবং বোঝার চেষ্টা করবেন। তো রাশিয়ান সাইটে কে কে কত সেন্ট ইনকাম করছেন সকলে একটু মেসেজে বলবেন। যেটা প্রশ্ন করতেছি সেটার অ্যান্সার করবেন। রাশিয়ান সাইটে যদি 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, 1,000 টাকা হোক, যেটাই হোক, যে কয় সেন্টে ইনকাম করছেন কেন সকলে একটু মেসেজে বলবেন যে কে কত সেন্ট করে ইনকাম করছে। আচ্ছা, এই যে বি কিশোর, আপনাকে কিন্তু ক্লাস থেকে বের করে দিব, ডিরেক্ট বের করে দিব ক্লাস থেকে। একই মেসেজ বারবার কেন দিচ্ছেন? আশ্চর্য বিষয়, একই মেসেজ বারবার দিতে আছে, অন্য মেসেজ গুলো দেখার সুযোগে দিচ্ছে না। নেক্সট টাইমে আপনি মেসেজ দিলে ক্লাস থেকে রিমুভ করে দেবো আমি। আচ্ছা, সরি, তো যেখানে ছিলাম, তো কে কত সেন্ট ইনকাম করছেন সকলে একটু মেসেজে বলবেন, আমি ফার্স্টে দেখবো, তারপর ইনশাল্লাহ সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু মাঝখানে একদিন অফ ছিল, যদি 1 টাকা হয়, 2 টাকা হোক, 20 টাকা হোক, যেটাই হোক, যে কত সেন্টই হোক না কেন, আপনারা সকলে একটু মেসেজে বলবেন
যে কে কত সেন্ট করে ইনকাম করছেন, আমি দেখতে চাচ্ছি কে কত সেন্ট ইনকাম করছেন। অবশ্যই প্রত্যেকেই দিবেন, যারা করতে পারেননি তারাও মেসেজে বলবেন। আচ্ছা, 0.0200 অর্থাৎ 2 সেন্ট, এটা এটা 2 সেন্ট, এটা 8 সেন্ট, ভেরি গুড। তারপর 16 সেন্ট, ওকে। তারপর এটা হচ্ছে 80 সেন্ট। 80, এখানে 800 নাকি 80 কোনটা, এটা একটু ভালো করে দিবেন। আচ্ছা, এটা কি $2? ওকে, ভেরি গুড, $2 একজন ইনকাম করছে। আচ্ছা, তো 0.13 মানে 13 সেন্ট। তারপর হচ্ছে এটা হচ্ছে 2 সেন্ট, 20 সেন্ট, ভেরি গুড। 35 সেন্ট, 40 সেন্ট, ওকে। 16 সেন্ট ইনকাম করছে। তারপর 41 সেন্ট, 8 সেন্ট, 7 সেন্ট, ঠিক আছে, সরি 7 সেন্ট। যে সকলে একটু মেসেজে বলবেন। 4 সেন্ট। তারপর হচ্ছে 0.2, এটা হচ্ছে সেন্ট। আচ্ছা, তারপর 2 সেন্ট, 2 সেন্ট, 6 সেন্ট, 11 সেন্ট, 15 সেন্ট। আচ্ছা, তাহলে সর্বোচ্চ এখানে দেখলাম $2 একজন ইনকাম করছে। তো যাই হোক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে $2 ইনকাম করছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি এখানে আরো দেখলাম যে এখানে হচ্ছে 40 সেন্ট নাকি কতজন, এই যে এখানে 40 সেন্ট ইনকাম করছে একজন। 35 সেন্ট, মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনি কিন্তু $0.5 চলে আসছেন অলরেডি। তো অবশ্যই মনোযোগ সহকারে কাজগুলো করবেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এখন আপনি 1 টাকা 2 টাকা যদি মনে করেন, দূর 1 টাকা 2 টাকার জন্য এত কেন সময় দিব, যদি এটা মনে করেন, তাহলে আসলে আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো কিছু করতে পারবেন না। কি কারণে ভালো কিছু করতে পারবেন না সেটা বলি। এই কারণেই ভালো কিছু করতে পারবেন না, কারণ আপনি ফ্রিল্যান্সিং এ যে একইবারেই কোটি কোটি হাজার হাজার টাকা ইনকাম করবেন একবারে, বিষয়টা মানে একইবারে মানে এতটা ইজি নয়। ঠিক আছে, বিষয়টা কিন্তু এতটা ইজি নয়। হ্যাঁ, আপনি হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করবেন অবশ্যই, কিন্তু সে পর্যায়ে গিয়ে। এখন আপনি আপনার নিজের স্কিলকে জিজ্ঞেস করুন যে আমার মাথায় আসলে কি স্কিল আছে, যে আমি যে টাকা ইনকাম করার স্বপ্ন দেখতেছি আসলেই সে স্বপ্নটা বাস্তবায়ন হবে কিনা। আপনার স্কিলেই যদি না থাকে, তাহলে আপনি কিভাবে স্বপ্ন দেখতেছেন যে আমি এত টাকা ইনকাম করব? এতটা তো সহজ না, তাই না? যা যেরকম স্কিল, যে যেরকম পরিশ্রম করে, তার ইনকামটাও সেটার উপরে নির্ভর করে। ফ্রিল্যান্সিং এ কোনো ধরনের কোনো ফিক্স স্যালারি বা ফিক্স কোনো নাই, সময় নাই। অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনি কাজ করলে আপনি টাকা পাবেন, কাজ না করলে টাকা পাবেন না, সিম্পল বিষয়। তো এখানে আমাদের এই ব্যাচের স্টুডেন্ট টোটাল 117 জন, এখন উপস্থিত আছে 92 জন। ঠিক আছে, তো 92 জন এখন মানে আছে। তার মানে আরো কতজন, 25 জন স্টুডেন্ট, আরো 25 জন স্টুডেন্ট ঝরে পড়ছে। কি হয়েছে, আরো 25 জন স্টুডেন্ট ঝরে পড়ছে, অর্থাৎ ফ্রিল্যান্সিং থেকে ছিটকে পড়ছে। কেন? এই কারণেই, কারণ ওনারা হয়তো বা রেগুলার ক্লাস করেনি, ওনারা হয়তো বা রেগুলার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি। এই কারণে কিন্তু ফ্রিল্যান্সিং থেকে ছিটকে পড়ে গেছে। তো আমি চাই এখানে যারা আছেন, আমি 90 জনেই ধরলাম, এই টোটাল সকলেই যেন আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারেন। অবশ্যই মনোযোগী সহকারে ক্লাসগুলো করবেন, এখান থেকে 100% আমরা ভালো কিছু করতে পারবো। এইটা আমাদের 46তম ব্যাচ, তার মানে 47তম ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়েছে। আমি ওইটারে ক্লাস নিয়ে আপনাদের ক্লাসে জয়েন হইলাম। ঠিক আছে, 48তম ব্যাচ 2 তারিখ থেকে শুরু হবে। তো এত এত ব্যাচ, ব্যাচে এত এত স্টুডেন্ট তো আর এমনি হচ্ছে না, তাই না? অবশ্যই আমরা আমাদের স্টুডেন্টদেরকে লাইফ টাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এবং অবশ্যই আমাদের সাকসেস রেশিওর কথা যদি বলি, 100%-এর মধ্যে, অর্থাৎ শতকরা দেখাই গেছে 100 স্টুডেন্টের মধ্যে 40 জন সাকসেসের চূড়ায় পৌঁছাইছে। বাকি 60 জন কোনোভাবে চেষ্টাও করেনি, কোনো ভালো পজিশনেও যেতে পারেনি। তবে আমাদের বেশি না, 1000 স্টুডেন্ট থেকে যদি একজন স্টুডেন্ট ভালো কিছু করে, আমরা তাতেই হ্যাপি। কারণ ওই বাকি 999 জন ব্যক্তি যেভাবে শিখছে, ওই বাকি যে একজন অর্থাৎ ইনকাম করছে, সেও একইভাবেই শিখছে। তাহলে সে ইনকাম করতে পারলো, বাকি 999 জন কেন ইনকাম করতে পারলো না? ভাই, আমি তো কাউকে এক্সট্রা করে শেখাইনি, যা শিখাইছি ক্লাসেই শিখাইছি, তাই না? তো এই আসলে বিষয়টা। তবে আমরা চাই অবশ্যই এখানে আপনারা যেন সকলে ভালো কিছু করতে পারেন, এই জন্য মনোযোগী হতে হবে। আমাদের সাকসেস রেশিও কিন্তু এভারেজে 40%, অর্থাৎ 100%-এর মধ্যে 60% স্টুডেন্টে ব্যর্থ হয় এবং 40% স্টুডেন্ট এখানে সাকসেস হয়। ঠিক আছে, তো অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেন ভালো হয়, এভাবে বিষয়গুলো দেখার আমরা চেষ্টা করব। যাই হোক, যারা 1 সেন্ট হলেও ইনকাম করছেন, ঠিক আছে, একজন $2 ইনকাম করছেন, একজন 40 সেন্ট, 35 সেন্ট, 30 সেন্ট, এরকম 20 সেন্ট এরকম ইনকাম করছেন,
তো যারা 1 টাকা 2 টাকা যেটাই হোক ইনকাম করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ইনকাম করেননি তারা নিজের মনকে নিজেই প্রশ্ন করেন যে আমি কেন পারলাম না, উনি কেন পাইলো। আপনার সঙ্গেই তো উনি ক্লাসটা করছে, যে $2 ইনকাম করছে, যে 40 সেন্ট ইনকাম করছে, যে 35 সেন্ট ইনকাম করছে, যে 1 সেন্ট ইনকাম করছে, সেও তো আপনার সঙ্গেই ক্লাস করছে, তাই না? তাহলে আপনি কেন পাইলেন না, উনি কেন পাইলো? এখন নিজের মনকে নিজেই কোশ্চেন করেন, তাহলে সলিউশন পেয়ে যাবেন। তারপরে ইনশাল্লাহ ক্লাস শেষে আমি আপনাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই বি কেয়ারফুল। এখন কিন্তু আমরা অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে পা রাখলাম, কাজেই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখার এবং বোঝার চেষ্টা করতে হবে। কারণ কোনো একটা টপিক যদি আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে সেটা একেবারেই মিস পর্যায়ে চলে যাবে। ক্লিয়ার? এখন 1 টাকা 2 টাকা হয়তো বা আপনি মনে করতেছেন যে অনেক সময় যাচ্ছে, এখানে অনেক তো এখন আপনি ওই সময় বসে থাকলে তো সে টাকাটাও পাবেন না, তাই না? এখন সে অপশনটা যদি আপনি মানে বসে থাকেন, সময়টা যদি আপনি বসে থাকেন, তাহলে তো সেই টাকাটাও আপনি পাবেন না। কিছু বসে থাকার থেকে কিছু করা ভালো। 1 টাকা আপনাকে মানুষ দিচ্ছে কাজের বিনিময়ে, আপনি নিবেন না? তো একটা করে করে করেই তো আপনার অনেক বড় হবে অ্যামাউন্ট, তাই না? একবারে তো আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না, কখনোই না। ঠিক আছে, ওকে। তো যাই হোক, এখন মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে, আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 46-এর কত নাম্বার ক্লাস অনুষ্ঠিত হয়েছে? 11 নাম্বার ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো এখন মূলত আমরা মেইন টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা গত ক্লাসে যেরকম 75% ওয়েবসাইটটা কমপ্লিট করছি বা কাস্টমাইজ করছি, আজকে ওই ওয়েবসাইটে আমরা 10% কাজ করব। কি বললাম? ওই ওয়েবসাইটে আমরা 10% কাজ করব। এই 10% কাজ হবে হচ্ছে, আমরা গত ক্লাসে যেরকম অ্যারেস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এই অ্যারেস্ট্রা অ্যাকাউন্টটার থেকে কিভাবে আমরা অ্যাড বসাবো, কোন ক্যাটাগরি অ্যাড আমাদেরকে বসাতে হবে, ব্যানারের সাইজ কত হবে, কোন কোন অ্যাডের গুলো বসাতে হবে কোথায় অংশে, ঠিক আছে, এই বিষয়গুলো সম্পর্কে জানবো একেবারে সহজ কথায়। আজকে আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে, মানে যে ওয়েবসাইটটা আমরা ব্লগারের মাধ্যমে তৈরি করছি, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাড্রেসটা থেকে অ্যাড নিব এবং অ্যাড নিয়ে কিভাবে আমরা অ্যাড ব্যানার গুলো বা অ্যাড সেট আপ করবো আমাদের ওয়েবসাইটে, এই বিষয়টা আলোচনা করবো। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। কেউ যদি চান ভিডিও করে নিতে পারেন, কারণ আজকের ক্লাসটা একেবারে ইম্পর্টেন্ট। শুধু আজকের ক্লাসটাই যে ইম্পর্টেন্ট বিষয়টা এমন না, পরবর্তী সকল ক্লাসগুলো ইম্পর্টেন্ট হবে অবশ্যই। যেহেতু আমরা অর্ধেক ক্লাসে শেষ, আমাদের আরো অর্ধেক ক্লাস আছে, মানে 50% ক্লাসে আমরা পা রাখছি। এই কারণে অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করবেন। ওকে, তো আমরা অ্যারেস্টা অ্যাকাউন্টটা যেভাবে, আশা করি আপনাদেরকে একটা ভিডিও দেওয়া হয়েছে, ভিডিওটা দেখে হয়তো বা আপনারা খুলতে পারছেন, বা অনেকে হয়তো বা খুলতে পারেননি, মানে 2-1 জন থাকতে পারেন। তো এটা থাকেই প্রত্যেকটা ব্যাচে, কোনো সমস্যা নেই। ক্লাস শেষে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বা সলিউশন করে দিচ্ছি। আর যেহেতু ভিডিও দেওয়া হয়েছে, এরপরও যদি না পান তাহলে এটা একেবারে দুঃখজনক বিষয়। তবে চেষ্টা করবেন। আমি তো ক্লাসে অনেকবার করে একটা কথা বলি, নাকি একবার বলে আর বলি না? কোনটা? অবশ্যই একটা টপিক 3 থেকে 4 বার বলি। কেন বলি? যেন আপনার প্রপারলি ভালোভাবে এখানে শিখতে পারেন। এখন আপনাকে ক্লাসে ভালোভাবে বোঝানো হচ্ছে, ভিডিও দেওয়া হচ্ছে, তারপরও যদি আপনি না পারেন তাহলে কিভাবে আপনি শিখবেন বলেন? তাহলে আমরা শিখে আপনাকে ওইভাবে করে শেখাবো, সমস্যা নেই। তবে এখানে অনেকেই আছেন অনেক ভালো মনোযোগী আছেন, আবার অনেকে আছেন, তো বেশি নাই, 2-1 জন হয়তো বা এরকম আছেন। তাছাড়া বাকি সকলেই আমার বিশ্বাস আপনি অনেক ভালোভাবে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেন প্রপারলি। ওকে, তো ইনশাল্লাহ অবশ্যই লাস্ট পর্যন্ত এই জার্নিতে যেন টিকে থাকেন। ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু হবেই। ওকে, তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট আছে, কি অ্যাকাউন্ট? ব্লগার অ্যাকাউন্ট। আমরা সেই ব্লগার অ্যাকাউন্টে যাবো। ওয়েবসাইটে কিন্তু যেতে বলিনি, কোথায় যেতে বলছি? ব্লগার অ্যাকাউন্টে। তো আমি এখান থেকে ব্লগার অ্যাকাউন্টে আসলাম। তো ব্লগার অ্যাকাউন্টে আসার পর এই যে ওয়েবসাইটটা আমরা তৈরি করছি, তাই না? মানে এই যে এখানে যে পোস্টটা করছি, এটা ওয়েবসাইট তৈরি করছি। তো ব্লগার অ্যাকাউন্টে এসে আমরা একটু ভিউ ব্লগ, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট, এই ভিউ গুলোকে ক্লিক করে আমরা আমাদের একটু ওয়েবসাইটটা দেখবো। ঠিক আছে, কি দেখবো? আমরা আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করছি সেই ওয়েবসাইটটা আমরা দেখবো। এই যে যতগুলো আমরা কাজ করছি, এখান থেকে 75%, কি বললাম? 75% কাজ আমরা প্রপারলি কমপ্লিট করছি। আজকে অ্যাড্রেসটা থেকে আমরা অ্যাড বসে বাকি যে 10% কাজ আছে, মানে 25%, 75% করলে 100% মধ্যে 75% তো কমপ্লিট করছি, তাহলে কত পার্সেন্ট থাকে?
25% থেকে আমরা আজকে 10% কাজ করবো, তাহলে কত পার্সেন্ট থাকে? 15%। ওই 15% কাজ বাদ দেন, তাহলে আমরা আজকে 75% কাজ যেহেতু করছে, আরো 10% যোগ করেন, ওই 10% কাজ হবে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড বসাবো। ঠিক আছে, এইটা আমরা দেখবো। ওকে, তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ করছি, এখানে অফার লিঙ্ক গুলো বসাইছি। তো এখন আমরা হচ্ছে এই ওয়েবসাইটটাতে অ্যাড আমরা বসাই দিব ওয়েবসাইটে। তো কি কারণে অ্যাড বসাবো সেটা একটু বলি। এই কারণেই অ্যাড বসাবো, মনে করেন আপনি ইটালি দেশে কাজ করতেছেন এবং আপনি ইটালির ট্রাফিক আপনার ওয়েবসাইটে বেশি আসতেছে। এখন ওই ইটালির ওয়েবসাইটে মানে ইটালিয়ান ওয়েবসাইট মানে আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ইটালিয়ান ব্যক্তি যে আসতেছে, তো উনি আপনার ওই প্রোডাক্টটা নিচ্ছে বা ওই অফারটা সম্পর্কে জানতেছে, তাই না? ভালো কথা। এখন এক্সট্রা একটা ইনকাম করার জন্যই কিন্তু আমরা আমাদের এই ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনটা করতেছি। কারণ আপনার ওয়েবসাইটে যদি আপনি অ্যাড বসান পাশাপাশি, তাহলে উনি যেহেতু আপনার ওয়েবসাইট ভিজিট করবেই, যদি দুই একটা অ্যাড ওখানে থাকে তাহলে তো আপনার দুই এক টাকা ইনকাম হবে, তাই না? তো যেহেতু এই সুযোগটা আপনাদের কাছে আছেই, তাহলে আমরা কেন বসাবো না? তো এইটা হচ্ছে 45তম ব্যাচ থেকে কিন্তু আমরা এই কোর্সে ইনক্লুড করছি। আগের কোনো ব্যাচেই কিন্তু ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন যুক্ত ছিল না, শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল, আদারওয়াইজ কোনোভাবেই কিন্তু ছিল না। আস্তে আস্তে করে আমরা আমাদের যে ফ্রি কোর্সটা আছে, এই ফ্রি কোর্সটা কিন্তু অনেক মানে আপডেট নিয়ে আসতেছি, যাতে আরো ভালোভাবে এখানে শেখানো যায়, আরো অনেক টপিক যেন অ্যাড করা যায়। এইভাবে দেখা যাবে এই কোর্সটা তখন এখন আর মানে আস্তে আস্তে ফ্রি থাকবে না, তখন এই কোর্সটা পুরো পেইড হয়ে যাবে। তো এখনই কিন্তু আপনাদের সুযোগ, অবশ্যই মনোযোগ সহকারে ভালোভাবে শিখবেন। তো যাই হোক, এখান থেকে 45তম ব্যাচ থেকে কিন্তু আমাদের এটা কার্যক্রম শুরু করছে, আর আপনাদের তো 46তম ব্যাচ। বাকি পরবর্তী ব্যাচগুলো যতক্ষণ না অফিসিয়াল ভাবে আপডেট দিচ্ছে ততক্ষণ এইভাবে করে চলতেই থাকবে, বিভিন্ন নতুন টপিক আর কি অ্যাড। তো এই অ্যাডসটা থেকে আমরা এই কারণে অ্যাড নিব, কি কারণে অ্যাড নিব বলেন তো? এই কারণে অ্যাড নিব কারণ আমরা ওই অ্যাডটা আমাদের ওয়েবসাইটে এখানে বসাবো। ঠিক আছে, ওয়েবসাইটে, তাহলে ইটালিয়ান কোনো ট্রাফিক যেন আমার ওয়েবসাইটে এসে দুই একটা অ্যাড দেখার বিনিময়ে যেন আমি ইনকামটা করতে পারি। আর এই ইনকামটা যোগ হবে কোথায়? আপনার অ্যারেস্টা অ্যাকাউন্টে। তো আমি এখান থেকে গত ক্লাসে আপনাদেরকে যেভাবে অ্যারেস্টা অ্যাকাউন্ট খুলতে বলছি, আশা করি প্রপারলি সকলেই খুলছেন। যারা খুলতে পারেননি কোনো টেনশন নেই, আমি ক্লাস শেষে আপনাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমি আমার অ্যারেস্টা অ্যাকাউন্টে যাচ্ছি, অবশ্যই আজকের ক্লাসটাও মনোযোগ সহকারে করবেন। তো এই অ্যারেস্টা অ্যাকাউন্টে আমি যাচ্ছি, যেহেতু আগে থেকে আমার অ্যারেস্টা অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা আছে, আপনাদেরকে দেখাইছিলাম ক্রিয়েট করে, তো সেই অ্যাকাউন্টটাতে আমি লগ ইন করতেছি। তো এইটা হচ্ছে আমাদের অ্যারেস্টা অ্যাকাউন্ট, তাই না? এই অ্যারেস্টা অ্যাকাউন্ট থেকে আমরা ওই অ্যাড নিয়ে আমাদের যে ওয়েবসাইটটা আছে যেটা, এই ওয়েবসাইটে বসাবো এবং মানুষ এখান থেকে অ্যাড এর বিনিময়ে, যেহেতু আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসবে বা ট্রাফিক আসবে, এখান থেকে অ্যাড দেখার বিনিময়ে আমরা কিছু টাকা ইনকাম করতে পারবো। সেই টাকাটা কোথায় জমা হবে? এই যে এইটা, এখানে। ঠিক আছে, এখানে টাকাটা জমা হবে। ক্লিয়ার? তো এখান থেকে অ্যারেস্টা অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে একটা নিব এইটা এখন দেখবো। এর জন্য অ্যারেস্টা অ্যাকাউন্ট আমরা লগ ইন করবো। লগ ইন করার পর দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে। ড্যাশবোর্ড, এইটা এইটা হচ্ছে কি অ্যারেস্টা অ্যাকাউন্টের ড্যাশবোর্ড বোঝাচ্ছে। তারপর এখান থেকে স্ট্যাটিক্স, এখানে স্ট্যাটিক্স মানে আপনার কতজন ভিজিটরস আসলো ওই অ্যাডে, সেটা এখানে দেখতে পাবেন। ইমপ্রেশন, ক্লিক, সিটিআর, সিপিএম, রিভিনিউ। হ্যাঁ, এখানে আপনি এইভাবে করে আপনি দেখতে পাবেন আর কি। তারপর এখান থেকে এই যে ওয়েবসাইট, কি লেখা, সরি ডিরেক্ট লিঙ্ক, তারপর ওয়েবসাইট, তারপর রেফারেল, এপিআই, প্রোফাইল, পেমেন্ট, সাপোর্ট। তো আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো তখন ওই ফাংশনটা সম্পর্কে জানবো। এটা একেবারে ইজি বিষয়। ড্যাশবোর্ড মানে ড্যাশবোর্ডে যা যা থাকে সবই আপনি দেখতে পাবেন। স্ট্যাটিক্স মানে আপনার কোন অ্যাড থেকে কত ডলার আসলো, কত ইমপ্রেশন হলো, কতজন দেখছে না দেখছে, এগুলো দেখতে পাবেন। ঠিক আছে, তারপর ডিরেক্ট লিঙ্ক, এই ডিরেক্ট লিঙ্কটা একটু পরে আসবো, আমি পরে কথা বলবো এই ডিরেক্ট লিঙ্কটা নিয়ে। তারপর এখান থেকে ওয়েবসাইট, ওয়েবসাইট নিয়ে তো এখন কথা বলবো, তবে ওয়েবসাইট নিয়ে কথা বলার আগে নিচে একটু এই ফাংশনগুলো সম্পর্কে পরিচয় করে দেই। রেফারেল, তো রেফারেল বিষয়টা আসলে কি, এই যে এখান থেকে জেনারেট ইনভাইট এই অপশনটা ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্কটা আসবে। এই রেফারেল লিঙ্কটা যদি আপনি কাউকে দেন এবং ওই লিঙ্কটাতে ক্লিক করে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, তাহলে আপনি যত ডলার ইনকাম করবেন সেখান থেকে 5% কমিশন আপনি নিজে পাবেন। ঠিক আছে, কি বললাম? উনি যত ডলার ইনকাম করবে, মনে করেন $100 ইনকাম করছে, ওখান থেকে 5% কমিশন যে মানে যার রেফারেল লিঙ্ক দিয়ে করছে সে পাবে। ঠিক আছে,
তো এটাই আর কি মূলত, এটা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যে আমাদেরকে দিবে বা মানুষকে দিবে রেফারেল লিঙ্কে, এটা কিন্তু না, অবশ্যই এটা অ্যাড বোনাস হিসেবে দিবে। ঠিক আছে, আপনাদের অ্যাকাউন্টে যে টাকা সেটা তো থাকবেই, ওই টাকাই থাকবে, ওখান থেকে কোনো ধরনের কোনো টাকা কাটবে না। আচ্ছা, তারপর এখান থেকে এপিআই। এপিআই মূলত পেমেন্ট সিস্টেমের একটা বিষয়, কারণ অ্যাড কম্বো মার্কেটপ্লেসের এপিআই আছে, তারপর পরবর্তীতে যে অ্যাকাউন্ট গুলো আছে সবগুলোর এপিআই আছে, যেমন অ্যারেস্টারেরও কিন্তু এপিআই আছে। তো এই এপিআইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর প্রোফাইল। প্রোফাইলে ক্লিক করলে আপনার যে প্রোফাইল আপনি দিয়েছেন এই প্রোফাইলটা আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, ফাইল, পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল পেমেন্ট ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, এ টু জেড দেখেন, এই যে এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন পেমেন্ট ইনফরমেশনটা। আচ্ছা, তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পেমেন্টস, ওই একই বিষয়টা আবার আসবে, মানে পেমেন্ট হিস্টোরিটা কত ডলার উইথড্র করছেন না করছেন, এ টু জেড এখানে দেখতে পারবেন। তো এই ওয়েবসাইট মূলত মাসে 2বার পেমেন্ট করে থাকে, একটা হচ্ছে 1 থেকে 2 তারিখের মধ্যে একবার পেমেন্ট করে, 16 থেকে 17 তারিখের মধ্যে পেমেন্ট করে, মানে 15 দিন পর পর পেমেন্ট করে আর কি, 15 দিন পর পর আপনি উইথড্র করতে পারবেন, সেটার ফাংশন আর কি। তারপর সাপোর্ট, এনাদের সঙ্গে সাপোর্টে আপনি চাইলে কথা বলতে পারেন এই যেখানে। ঠিক আছে, এটা মূলত সে ফাংশন। তো এটাই আর কি। তো আমরা এখান থেকে মূলত যে বিষয়টা নিয়ে আছে কথা বলবো, ওয়েবসাইট কি নিয়ে। এই ওয়েবসাইট অপশন আপনারা ক্লিক করুন, বি কেয়ারফুল, অ্যারেস্ট অ্যাকাউন্টে আসবেন, আসার পর ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাংশন আছে, এখান থেকে আমরা এই যে দেখেন লেখা আছে ক্লিক দ্য অ্যাড, অবশ্যই পড়তে হবে, ক্লিক দ্য অ্যাড ওয়েবসাইট বাটন টু সাবমিট ইউর ফার্স্ট ওয়েবসাইট ফর অ্যাপ্রুভাল। মানে কি, ক্লিক দ্য অ্যাড ওয়েবসাইট বাটন, ফার্স্টে আপনার ওয়েবসাইটের বাটনটা অ্যাড করুন, টু সাবমিট ইউর ফার্স্ট ওয়েবসাইট, আপনার নিজের যে একটা ওয়েবসাইট আছে সেটা অ্যাপ্রুভাল করতে হবে। তো এই না যে আপনি এখান থেকে একটা লিঙ্ক নিলেন, লিঙ্ক নিয়ে আপনার ওয়েবসাইটটা হয়ে গেল, এতটা কিন্তু ইজি বিষয় নয়। আপনাকে কি বলে দিছে এখানে, প্রথমে আপনাকে অ্যাড একটা ক্রিয়েট করতে হবে, তারপর সেই অ্যাডটা দিয়ে আপনার ওয়েবসাইটে ভেরিফাই করতে হবে, যদি ভেরিফাই হয় তাহলে আপনি অ্যাড বসাতে পারবেন, যদি ভেরিফাই না হয় তাহলে আপনি কোনোভাবে অ্যাড বসাতে পারবেন না। আর একটা কথা বলে রাখি, একটা ওয়েবসাইটে একবারেই কিন্তু অ্যাড বসাতে পারবেন, বারবার কোনোভাবেই আপনি বসাতে পারবেন না। কি বললাম, একটা ওয়েবসাইটে একবারে আপনি অ্যাড বসাতে পারবেন, পরবর্তীতে আর কোনোভাবেই আপনি অ্যাড চেঞ্জ করতে পারবেন না বা বসাতে পারবেন না। ক্লিয়ার? অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা এখানে যদি একবার অ্যাড এখানে বসান, মানে অ্যাড্রেসটা থেকে, তাহলে ওটা নেক্সট টাইম অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আর অ্যাড বসাতে পারবেন না। এইটা বোঝাতে যাচ্ছে, আশা করি আমার কথাগুলো আপনারা প্রপারলি বুঝতে পারতেছেন। তো এখান থেকে আমরা ওয়েবসাইট অপশনে ক্লিক করব, যেহেতু আমরা ওয়েবসাইটে অ্যাড বসাবো এই কারণে তো অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এবং এখানে তো আসলাম, তাই না? তো এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করার পর এখান থেকে যে লেখা আছে অ্যাড ওয়েবসাইট, কি লেখা আছে, অ্যাড ওয়েবসাইট, গ্রিন কালার আপনার আইকন দেখবেন, এই গ্রিন কালার বাটনে ক্লিক করবেন যেখানে লেখা আছে অ্যাড ওয়েবসাইট। এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর এই ধরনের একটা ফর্ম চলে আসছে, বি কেয়ারফুল, এই ধরনের একটা ফর্ম চলে আসছে যেখানে লেখা আছে অ্যাড নিউ ওয়েবসাইট, ওয়েবসাইট এখানে, তারপর ওয়েবসাইট ক্যাটাগরি, তারপর অ্যাভেলেবল অ্যাডস ইউনিট, কিন্তু অনেক কিছু লেখা আছে। আমার কথাগুলো কি আপনারা ঠিকভাবে বুঝতে পারতেছেন? একটু মেসেজে বলেন তো, কথাগুলো কি ঠিকভাবে বোঝা যাচ্ছে? ওকে, ভেরি গুড। তো অবশ্যই মনোযোগী হতে হবে, আমি বারবার বলতেছি একটা কথা, কারণ এখন কিন্তু আমরা অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে আছি, তো অবশ্যই মনোযোগী হতে হবে। আচ্ছা, তো কোথায় ক্লিক করলাম আমি আবারও দেখাচ্ছি, মানে অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আপনি আসবেন, আসার পর ওয়েবসাইট, যেহেতু আমরা অ্যাড বসাবো ওয়েবসাইটে, এই কারণে ওয়েবসাইট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ওয়েবসাইট বাটনে ক্লিক করার পর এই যে এখানে এই ধরনের ইন্টারফেস আসবে যেখানে লেখা কি অ্যাড ওয়েবসাইট, এটাতে ক্লিক করবেন। আর এটাও বললাম, একটা ওয়েবসাইটে একবারে আপনি অ্যাড বসাতে পারবেন, অ্যাড্রেসটা থেকে দ্বিতীয়বার কোনোভাবেই আপনি অ্যাড বসাতে পারবেন না, এইটা অবশ্যই মাথায় রেখে কাজ করবেন। তো এখান থেকে অ্যাড এ নিউ ওয়েবসাইট, যেহেতু আমি আমার ওয়েবসাইটে অ্যাড বসাবো, এখানে আমাকে একটা ফর্ম দেওয়া হয়েছে, ওই গ্রিন কালার আইকনে ক্লিক করার পর বা অ্যাড ওয়েবসাইট ক্লিক বাটনে ক্লিক করার পর এখানে একটা অপশন আসছে। তো এখান থেকে ওয়েবসাইট আমরা এখানে দিতে হবে, আমাদের ওয়েবসাইটে কি দিতে হবে, ওয়েবসাইটের লিংক দিতে হবে, লিংক কোনটা, বা ইউআরএল, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিংক দিতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটে আসবেন, কি কোথায় যেতে বলছি, ওয়েবসাইটে যেতে বলছি, আমি কিন্তু ব্লগারে যেতে বলিনি। ঠিক আছে, আপনি আপনার ওয়েবসাইটে আসবেন, আসার পর এই যে উপরে যে একটা লিংক আছে দেখেন, কি লিংক এটা,
ওয়েবসাইটের লিঙ্ক। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কি করবেন, কপি করবেন। তো এখান থেকে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করবেন। অবশ্যই https://data-passo8670.blogspot.com এইভাবে করে সুন্দর করে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কি করবেন, কপি করবেন। বি কেয়ারফুল, কোনোভাবেই ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু অ্যাড শো করবে না। আর অ্যাড শো না করলে ওটা নেক্সট টাইমে ওই ওয়েবসাইট দিয়ে আর অ্যাড রানে করতে পারবেন, তখন আবারও নতুন করে সব করতে হবে। এই কারণে বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমি যেভাবে দেখাচ্ছি, যেভাবে শেখাচ্ছি, দরকার বলে লিখে রাখেন, নোট ডাউন করে রাখুন, রেকর্ড করে রাখেন, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে করে আপনি রাখুন। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমি এটা কপি করলাম। আমাদের ওয়েবসাইট ইউআরএলটা কপি করতে হবে বা লিঙ্কটা কপি করতে হবে, ঠিক আছে। লিঙ্কটা কপি করার পর আমরা এখানে ওয়েবসাইটে পেস্ট করে দেবো, এই যে ওয়েবসাইটে পেস্ট করে দেবো, ঠিক আছে। একটা ওয়েবসাইট কিন্তু একবারে নেবে, এই ওয়েবসাইটের নেক্সট টাইমে আমি কোনোভাবেই আর অ্যাড বসাতে পারবো না এই অ্যাড্রেসটাতে, ক্লিয়ার। তো একটা ওয়েবসাইট কিন্তু একবারেই নিবে অ্যাড, নেক্সট টাইমে কিন্তু নিবে না, অবশ্যই এটা খেয়াল রাখবেন। আচ্ছা, যাই হোক, এটা আমরা এখানে বসালাম। বসানোর পর এখান থেকে আমাদেরকে বলছে ওয়েবসাইট ক্যাটাগরি। তো ওয়েবসাইট ক্যাটাগরি আমরা কি দেব, এই যে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির সেটা আপনাকে জিজ্ঞেস করছে। তো এখানে সোশ্যাল, অ্যাডাল্ট, সোশ্যাল, মুভিজ, অ্যাডাল্ট, ইউআরএল, শর্ট এন্ড এমপি3, স্পোর্ট, ঠিক আছে, কনভার্টার, ফাইল হোস্ট, তারপর অনেক কিছু আছে, ডাউনলোড, মানে কোন ক্যাটাগরির। তো আমাদের একটা ক্যাটাগরি মিলতেছে না, আমরা কি দিব, আদার। কি দেব, আদার দিব, ঠিক আছে। তো এখান থেকে আমি আদার দিয়ে দিচ্ছি, আপনারা আদার দিবেন, মানে অন্য আর কি বোঝাচ্ছে। তো তাহলে আমরা এখানে কি করলাম, আপনি যে ওয়েবসাইটের মানে পেজের লিঙ্কটা, ঠিক আছে, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিঙ্কটা আপনাকে কপি করে এখানে দিতে হবে। একেবারে সহজ কথা, আপনার ওয়েব অ্যাড্রেস যেটা আছে বা ওয়েবসাইটের লিঙ্ক যেটা আছে সেই লিঙ্কটা আপনাকে এখানে বসাতে হবে সুন্দর করে। তারপর এখানে ওয়েবসাইট ক্যাটাগরি দিতে হবে আদার। আর যদি অন্য কোনো ওয়েবসাইটে অ্যাড বসাতে চান তখন আপনি এই যে এই ধরনের যেটা আর কি যে রিলেটেড সেটা বসাতে হবে। তো এটা আমি আদার করলাম। তারপর এখান থেকে অ্যাভেলেবেল অ্যাডস ইউনিট, কি অ্যাভেলেবেল অ্যাড ইউনিট। তো এখান থেকে আমাদেরকে যে কোনো একটা কিন্তু নিতে হবে। দেখেন এখানে পপ আন্ডার অ্যাড আছে, ব্রেক লিঙ্ক অ্যাড আছে, ব্যানার অ্যাড আছে, ব্যানার এত অ্যাড আছে, ব্যানার এইটা আছে, ব্যানার এইটা আছে, এটা আছে, ঠিক আছে, মানে সাইজ দেওয়া আছে। তারপর নেটিভ ব্যানার, সোশ্যাল ব্যানার, ঠিক আছে, বা সোশ্যাল বার, অনেকগুলো অ্যাড আছে। এগুলো হচ্ছে অ্যাডের নাম আর কি, কি রিলেটেড অ্যাড শো করবে আপনার ওয়েবসাইটে সেটা অ্যাডের নাম। তো এখান থেকে আমি মূলত সোশ্যাল বার, আচ্ছা আমি এখান থেকে একটা ব্যানার অ্যাড নিচ্ছি। তো ব্যানার অ্যাডটা আমি নিচ্ছি হচ্ছে কি 160x300, এটা পিএক্স, ঠিক আছে, মানে এটা সাইজ আর কি। কোনটা নিচ্ছি, ব্যানার 160x300, আমি এই অ্যাডটা নিচ্ছি। আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু সেইটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ক্লিয়ার। তো আমি এই ব্যানার অ্যাডটা নিচ্ছি, কত সাইজ, 160x300, ছোটটা নিলাম। এই বড়টা নিতে চাইলে বড়টাও নিতে পারেন। তো আমি এখান থেকে এটা নিলাম, মানে মাঝারি টাইপের ব্যানার 160x300, এটা আমি এখানে সিলেক্ট করলাম। বি কেয়ারফুল, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে পেস্ট করবেন, কোনোভাবে ভুল করা যাবে না। ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির একটা যদি মিল না যায় তাহলে আদার দিবেন, যেহেতু আমি ডাটা নোটপ্লাস নিয়ে কাজ করতেছি, ডাটা নোটপ্লাসের সঙ্গে এটা মিল যায় না, এখানে আমি আদার দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল অ্যাডস ইউনিট, এখানে অনেকগুলো অ্যাড ইউনিট আছে। এখান থেকে আমি ব্যানার 160x300 দিলাম, আপনি যেটা ইচ্ছে সেটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে এটা দিলাম, দেওয়ার পর এখান থেকে যে অ্যাড অপশন আছে সেই অ্যাড অপশন আপনারা ক্লিক করবেন। আর অবশ্যই এখানে আপনাদেরকে একটা রেড কালারের মাইনাস চিহ্ন আসবে, ক্যাম্পেইনস উইথ, ঠিক আছে, এখানে মাইনাস চিহ্ন আসবে, এটা কোনোভাবেই আপনারা পরিবর্তন করবেন না, যেটা আসবে সেটাই আপনারা এখানে চুজ করা থাকবে, এখানে আপনাকে কোনো ধরারের দরকার নেই, ঠিক আছে। তারপর এখানে আবার কি বলছে, ইওর সিপিএম ভ্যালু উইল বি হায়ার ইফ ইউ অ্যালাউ মোর অ্যাডস, ঠিক আছে, আপনি চাইলে আরো অনেক অ্যাড করতে পারবেন, তবে স্টেপ বাই স্টেপ সবাই শিখবো। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, আদার দিবেন, কোন ক্যাটাগরির ওয়েবসাইট, তারপর এখানে ব্যানার 160x300, আর এটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে, এটাতে কোনো ধরনের এডিট করা যাবে না। দেন এখান থেকে যে অ্যাড লেখা আছে, কি লেখা, অ্যাড, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অ্যাড লেখা অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে এখানে চলে আসছে, ইউর ওয়েবসাইট হ্যাজ বিন সেন্ড ফর অ্যাপ্রুভাল, উই সেন্ড ইউর ইমেইল হোয়েন ইটস ডান, গট ইট, মানে আমার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হইলে আমার মেইলে আসবে মেইল, ঠিক আছে, সেটা বলছে। তো আপনি যখনই অ্যাড করবেন তখন কিন্তু আপনার যে অ্যারেস্টা অ্যাকাউন্ট, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলছেন সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনার কি যাবে, মেইল যাবে, ঠিক আছে। তো এটা পেন্ডিং এ আছে, দেখতে পাচ্ছেন যে অ্যাডটা। আমাদের ওয়েবসাইটের নাম কি, ডেটা ডিপ্যাসো 8670.blogspot.com, তাই না, এই যে এখানে যেটা আছে 8670.blogspot.com। তো আপনার ওয়েবসাইটটা কিন্তু এখানে
8670.blogspot.com কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। মানে এইটাই আর কি। তো কিছু সময় লাগবে, এখানে পেন্ডিং এ আছে, দেখেন লেখা আছে পেন্ডিং। যদি এখানে অ্যাক্টিভ হয় তাহলে বুঝতে হবে অ্যাডটা আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। ক্লিয়ার? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? একটু মেসেজ আবারও একটু বলবেন প্লিজ, দুই একজন রেসপন্স করবেন। কথাগুলো কি ঠিকভাবে বোঝা যাচ্ছে? আচ্ছা, তো আজকে হয়তোবা 10:30টায় নেওয়ার ফলে আপনাদের এখানে উপস্থিতি একটু কমে গেছে, তো সমস্যা নেই। আমি হচ্ছে আজকে অল্প টপিক শেখাবো, বেশি শেখাবো না। আগামীকাল থেকে যেহেতু যথারীতি আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ অবশ্যই বেশি করে শেখাবো, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা একটু রিফ্রেশ করব। আপনি একটু 2-1 মিনিটের মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেখেন এই যে আমার কিন্তু অটোমেটিকলি কি হয়েছে, অ্যাপ্রুভালও দিয়ে দিছে, ঠিক আছে। এই যে অ্যাক্টিভ কি লেখা, আপনার নর্মালি এই যে এরকম থাকবে, পেন্ডিং লেখাটা থাকবে না, ওয়ান অ্যাড ইউনিটস এই অপশনটা থাকবে। তো এখান থেকে আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করুন, মাউস বারটা একটু লক্ষ্য করবেন, বাম পাশে যে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেখেন আমার ব্যানার অ্যাডটা অ্যাক্টিভ হয়েছে। কি ব্যানার যে অ্যাড আসছিল মানে ছিল ওইটা আমার অ্যাক্টিভ হয়েছে। এখন আপনি যদি চান যে আমি স্যার আরো অ্যাড নিব, হ্যাঁ নিতে পারেন। কোন একটা নিবেন, কিভাবে নিবেন? এই একটা অ্যাড তো আপনি এখানে অ্যাক্টিভ করছেন, আরো একটা অ্যাড করবেন এই ওয়েবসাইটে। এই যে অ্যাড ইউনিট লেখা আছে, কি লেখা আছে, এই যে এখানে দেখেন অ্যাড ইউনিট, এই অ্যাড ইউনিটে ক্লিক করবেন। এই যে আবারও ইন্টারফেস আসছে, এখান থেকে কোন একটা নেবেন, অ্যাভেলেবেল অ্যাডস ইউনিট, এটা তো আমি নিয়ে ফেলছি, এটা তো আর নিতে পারবো না, তাই না। এখান থেকে আমি সোশ্যাল বার অ্যাডটা নিব, কোনটা, সোশ্যাল বার। অবশ্যই বেশি নেওয়ার দরকার নাই, এইটা নিবেন আর দুইটা নিবেন, দুইটা নিবেন। একটা হচ্ছে ব্যানার অ্যাড, এখান থেকে যে কোনো একটা ব্যানার অ্যাড নিবেন যেটা ছোট ওইটা, আর সোশ্যাল বার অ্যাডটা নিবেন। দেওয়ার পর এখান থেকে আবার ওই একই সিস্টেমে অ্যাড ক্লিক করবেন, তাহলে কিন্তু ওকে গট ইট। তাহলে কিন্তু আপনার হচ্ছে এটা কি হবে, এই দেখেন নিচে আর একটা পেন্ডিং এ থাকবে, এই যে এটা পেন্ডিং এ আছে, তাই না। এটা কি নাম, সোশ্যাল বার। আর এটা পেন্ডিং এ আছে, আর এটা অ্যাক্টিভ হয়েছে। তো যাই হোক, এটাও অ্যাক্টিভ হয়ে যাবে একটু পরেই। তো দেখুন আমরা ব্যানার অ্যাডটা কিভাবে অ্যাড করতে হয় ওয়েবসাইটে সেটা দেখবো, ঠিক আছে। তো মনে করেন আপনি ওয়েবসাইটে বসানোর পর ব্যানার একটা অ্যাড অ্যাক্টিভ হবে, তারপর সোশ্যাল বার এই যে এখানে অ্যাড ইউনিটে ক্লিক করে করলেন এবং সেটাও অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা ব্যানার অ্যাডটা বসাবো। ব্যানার অ্যাডটা কিভাবে বসাবেন, এই যে ব্যানার আর্টটা আপনাকে বসানোর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ডান পাশে লেখা আছে গেট কোড, কি লেখা, গেট কোড। এই গেট কোডে আপনাকে ক্লিক করতে হবে। গেট কোডে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা চলে আসছে এইচটিএমএল, একটা কোড নাম্বার চলে আসছে বা এইচটিএমএল চলে আসছে। এখানে পুরোটা আপনাকে কপি করতে হবে। কিভাবে কপি করবেন, এইভাবে করে টেনে টেনেও কপি করতে পারেন, অথবা এই যেখানে লেখাই আছে কপি মানে কোড, ঠিক আছে, এই কোডটা কপি করতে হবে। তো কপি কোডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই কোডটা আমরা এখন ব্লগারে যাব, ঠিক আছে। কোথায় যাব, কপি মানে অ্যাকাউন্টটার একটা অ্যাক্টিভ করার পর ওখান থেকে গেট কোডে ক্লিক করার পর এইচটিএমএলটা আপনি কপি করবেন বা অ্যাড কোডটা কপি করবেন। কপি করার পর আমাদেরকে কোথায় যেতে হবে বললাম, ব্লগার অ্যাকাউন্টে। ব্লগার অ্যাকাউন্টে কিন্তু যেতে বলছো, ওয়েবসাইটে না, ঠিক আছে। তো ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখানে কোথায় ক্লিক করতে হবে, লেআউট, ঠিক আছে। কোথায় ক্লিক করবেন, লেআউট। এই লেআউট অপশনে আপনি ক্লিক করবেন। লেআউট অপশনে ক্লিক করার পর আপনি ওয়েবসাইটে যেখানে ইচ্ছা সেখানে একটা বসাতে পারবেন, ব্যানার একটা, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেখানে গিয়ে বসাবেন। তো এই যে এখানে লেখা আছে র্যান্ডম প্রোডাক্ট এবং হচ্ছে এই যে উপরে অ্যাড এ গেছে, তো আমি র্যান্ডম প্রোডাক্ট যেখানে আছে আর কি, এই র্যান্ডম প্রোডাক্টটা আমি এখানে লিখতে মানে অ্যাড বসাতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি থেকে অ্যাড এ গ্যাজেট, এই যে লেখা আছে র্যান্ডম প্রোডাক্টে আমি কি বসাবো, ওই ব্যানার অ্যাডটা বসাবো। এই কারণে কোথায় ক্লিক করব, অ্যাড এ গ্যাজেট। এই অ্যাড এ গ্যাজেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন কি লেখা, এইচটিএমএল অর জাভা স্ক্রিপ্ট, এখান থেকে এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর টাইটেল, আপনি যেটা নাম দিবেন সেটা কিন্তু টাইটেল হিসেবে আপনার ওয়েবসাইটে থাকবে, তো টাইটেল দেওয়ার দরকার নেই, ঠিক আছে, ফাঁকাই থাকবে। এখানে কন্টেন্টটা জাস্ট আপনি পেস্ট করে দিবেন, এই যে এইচটিএমএল যে কোডটা আপনি ইয়ে করছেন সেটা কন্টেন্টের জায়গায় পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে সেভ করে দিবেন, এই যে আমি সেভ করে দিলাম, বাস। অলরেডি কিন্তু অ্যাড একটা মানে একটা ব্যানার কিন্তু আমি বসাই ফেলছি। একটু যদি ওয়েবসাইটে রিফ্রেশ করে দেখেন, আমি যে পজিশনে বসাইছি মানে যেখানে বসাইছি র্যান্ডম প্রোডাক্টে, ওখানে গিয়ে কিন্তু একটা শো করবে বা ব্যানারটা শো করবে, এই যে শো করছে না, এই যে দেখেন এটা বড় ব্যানার নিচে, আপনি চাইলে ছোটও নিতে পারেন, ঠিক আছে। এটা বড়টা নিছি আর কি। তো এর থেকে আরো ছোট আছে, ওইটা নেওয়া উচিত ছিল, তারপরে সমস্যা নেই, এই আর একটা ব্যানার হইলে হইলো। এটা বড়, জাস্ট সাইজ গুলো একটু মনে রাখবেন, আমি ভুল করে সাইজটা মিস্টেক করছি এই কারণে ছোটটা নিতে পারিনি। এটা বড়টা, ঠিক আছে। যে দেখেন এখানে র্যান্ডম প্রোডাক্ট না, এই যে এখানে কিন্তু অ্যাড শো করছে, ঠিক আছে। তারপর এখানে আমি যদি হচ্ছে দেখি এখান থেকে রিফ্রেশ করি ওইটা অ্যাক্টিভ হয়েছে কিনা।
ওকে, মনে করেন এই যে আমাকে দুইটা অ্যাড অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। এই যে একটা সোশ্যাল বার 1600, আমি নিয়েছিলাম 160x300, মানে এটা সাইজ কি 160x300 এই ব্যানারটার সাইজ। তো আপনি যদি এই যে আবার নিতে চান এখান থেকে আবার কিন্তু নিতে পারবেন। এখান থেকে অ্যাড কোড, অ্যাড এ ইউনিট, এটাতে ক্লিক করবেন। এই যে এটা মনে হয় 300x250, এইটা আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। আবারও সেম একই পদ্ধতি, এটাতে ক্লিক করবেন, করার পর এখান থেকে অ্যাড এ ক্লিক করবেন, তারপর এই যে অ্যাড হয়ে গেল, গট ইট। আবার কিন্তু অ্যাড শো হবে, ঠিক আছে। একটা ওয়েবসাইট আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন। সোশ্যাল বারটাই কিন্তু হয়ে গেছে, তারপর এটা হয়ে গেছে, এই ব্যানার সাইজ, এখন আরেকটা ব্যানার সাইজ দিচ্ছি, এটা পেন্ডিং আছে, এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আমরা আগের কোডটা ডিলিট করে দিচ্ছি, কারণ এইটা আমি আসলে একান্তই এমনিতেই পছন্দ করি না, কারণ খারাপ দেখা যায়, কেমন একটা দেখা যায়, একটু বড় ব্যানার আসলে না দেওয়াটাই উচিত, ঠিক আছে। তারপর আপনি দিতে পারেন, ভালো আছে, সমস্যা নাই, তবে আমার কাছে পছন্দ না আর কি। তো এই জন্য আমি ব্লগার অ্যাকাউন্টে এসে যে র্যান্ডম প্রোডাক্ট ছিল, যে এখানে এই যে এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট, যেটা এইচটিএমএলটা আমরা বসাইলাম, এখান থেকে এডিট অপশনে ক্লিক করে রিমুভ করে দিব, রিমুভ, ওকে, বাস। এখন দেখেন আমি যদি রিফ্রেশ করি, এই অ্যাডটা কিন্তু আর থাকবে না, এটা আর থাকবে না। ওকে, দেখছেন এখানে কিন্তু আর নাই, ঠিক আছে। তো এইভাবে করে মূলত আমাদের করতে হবে। আচ্ছা, তো আমাদের ওই অ্যাক্টিভ হোক ওই অ্যাডটা, এই ব্যানারটা অ্যাড হলে আমরা ওখানে বসাবো, তারপর সোশ্যাল বার অ্যাড কিভাবে বসাতে হয় সেটা দেখবো। আচ্ছা, অ্যাক্টিভ মনে হয়েও গেছে, আচ্ছা দেখি। এই যে হয়েছে অলরেডি। তো আমরা হচ্ছে এই যে 300x200 এইটাই মনে হয়। তো এটা আমরা এখান থেকে কি করব, গেট কোড, এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে কপি কোড, এখানে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা হচ্ছে ওই যে আমাদের যে ওয়েবসাইট আছে ব্লগার, অবশ্যই ব্লগারে আসবেন। ব্লগারে এসে কিন্তু আপনাকে লেআউটে আসতে হবে। লেআউটে আসার পর আপনি যেখানে বসাতে চান সেখানে আপনি চাইলে বসাতে পারবেন, সমস্যা নেই। তবে র্যান্ডম প্রোডাক্ট আমি যেখানে যেখানে বলতেছি সেখানে সেখানে বসাবেন, কারণ বেশি অ্যাড বসালে কিন্তু ওয়েবসাইটটা খারাপ দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমি র্যান্ডম প্রোডাক্ট, এখানে যে অপশনটা আছে, এখানে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবেন, এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন, তারপর কন্টেন্টে ওই অ্যাড কোডটা পেস্ট করে দিবেন, দেন এখান থেকে সেভ করে দিবেন, বাস হয়ে গেল। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে ওই র্যান্ডম প্রোডাক্টের নিচে একটা কি বসাবে, একটা অ্যাড শো করবে, এই যে এইটা, ঠিক আছে। তো এই সাইজে অ্যাড নিলেও হবে, সমস্যা নেই, মানে যেভাবে আপনি আসলে নিতে পারেন, যেভাবে আপনি নিতে পারেন। তো এই অ্যাডটা অনেক ভালো, বিভিন্ন ওয়েবসাইটে এটা ইউজ হয়। ধরেন এখন আপনি চাইলে এই অ্যাডটা আপনি আবার এখানে বসাতে পারবেন, দুই জায়গায়, এখানে বসাতে পারবেন আবার এখানে বসাতে পারবেন, সেম অ্যাড, ঠিক আছে। কিভাবে বসাবেন, ওই সেম একই পদ্ধতি, লেআউটে যেতে হবে, র্যান্ডম প্রোডাক্টে এখানে আসতে হবে, এসে এই যে এডিট অপশন, এডিট অপশনে ক্লিক করে আপনি এডিট অপশনে ক্লিক করার পর যে এইচটিএমএলটা আছে এটা তো আপনি কপি করে পেস্ট করছেন, এই তাই না। আপনি ইন্টারফেস করবেন, ইন্টারফেস করে এই একই জিনিসটা আবারও পেস্ট করবেন, একই জিনিস আবারও পেস্ট করলেন। তারপর আমি তিনটা বসাবো, আবার স্পেস দিয়ে আবার ওই সেম এইচটিএমএলটা তিনবার, মানে এখানে তিনবার এইচটিএমএলটা আমি পেস্ট করছি, সেম এইচটিএমএল। তারপর আমি সেভ করে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু তিনটা ব্যানার শো করবে এইরকম, ঠিক আছে, কারণ আমি তিনবার বসাইছি। এই যে তিনটা ব্যানার শো করছে না। আপনি যদি আরো একটা করেন তাহলে এখানে আবার আসবে। তো এইভাবে করে করে কিন্তু আপনি অ্যাড বসাতে পারবেন, ঠিক আছে। এইটা সাইজ হচ্ছে এইটা। তো সাইজ গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, যে আপনি বিভিন্ন ধরনের সাইজের নিতে পারেন। এখানে যেমন আমি নিচ্ছি 160x300, 300x250, ঠিক আছে। আপনি এখান থেকে অ্যাড এ ইউনিটে ক্লিক করে আবার অন্য সাইজ নিতে পারেন, ঠিক আছে, আবার অন্য সাইজ নিতে পারেন। এই যে ব্যানার 320x50, ছোট নেওয়ার চেষ্টা করবেন, বেশি বড় নিলে খারাপ দেখা যাবে, দেন অ্যাড করবেন, গট ইট, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনাকে অ্যাড গুলো বসাতে হবে, এইভাবে করে অ্যাড কপি করে নিয়ে এসে এসে আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। পাশাপাশি আমি যদি আরো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখন মনে করেন আপনি হচ্ছে আপনার যে এই যে নিচে ফুটার অংশ, এই যে এখানে অ্যাডটা বসাবেন, কোথায়, এখানে এই অ্যাডটা বসাবেন। এই অ্যাডটা বসানোর জন্য আপনাকে কোথায় যেতে হবে, লেআউটে, লেআউটে আসে কোথাও যেতে হয়, ফুটার অংশ, ওটা তো ফুটার অংশ, আমরা তো জানি নামটা, কাস্টমাইজ যেহেতু করছে আমরা তো জানি কোন নামটা, কোন ফাংশন ওয়েবসাইটে। তো এখান থেকে ফুটার উইডগেট বি তে আমরা বসাবো, আপনি সি তে বসাতে চাইলে সেটা বসাতে পারেন, তো আমি বি তে বসাবো। অ্যাড এ গ্যাজেটে ক্লিক করব, দেন থেকে এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট, দেন এখান থেকে ওই যে ওই ব্যানারের সাইজটা একটা বসাবো আমরা অ্যাড, সেই কারণে একটাই দিলাম, দেন সেভ। এখন দেখেন ওয়েবসাইটের ফুটার অংশে কিন্তু একটা বসে গেছে, ফুটার উইডগেট বি এ থাকবে ওই ব্যানারটা। আমরা ওয়েবসাইটটা রিফ্রেশ করে এই যে দেখেন কি বসছে না এখানে। এখন কিন্তু ওয়েবসাইট আপনি যত জায়গায় চান আমি তত জায়গায় অ্যাড বসাতে পারবেন, আর প্রতিবার কিন্তু এই অ্যাড গুলোর ব্যানার চেঞ্জ হবে, ঠিক আছে।
মানে ব্যানার একই জায়গায় থাকবে কিন্তু চেঞ্জ হবে আর কি। তো যখন কোনো ট্রাফিক আপনার আসবে তখন কিন্তু এই অ্যাড গুলো দেখে এখান থেকে কিছু ইনকাম আসবে, ঠিক আছে। তো এইভাবে করে মূলত আসলে আপনাকে নিতে হবে। আমি যদি একটু অন্য ক্যাটাগরির অফারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মানে ব্যানারের অ্যাড। আচ্ছা, তো এখান থেকে আমি একটু আগেই যেটা নিলাম, যেমন এই যে আহ, কোনটা নিছিলাম আপনাদের কি কারো মনে আছে? এই যে এইটা 320 × 50, ঠিক আছে। এখান থেকে গেট কোডে ক্লিক করব, কপি লিঙ্ক। কপি লিঙ্ক করার পর এখন যদি আমি হচ্ছে ইয়েতে যাই, আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট আছে সেই ব্লগার অ্যাকাউন্ট লেআউটে আসবো। তো আসার পর মনে করো ওই যে বড় বড় অ্যাডের ব্যানার গুলো ছিল যেগুলো আমি কেটে দিব, ঠিক আছে। এখান থেকে আমি কেটে দিচ্ছি। কিভাবে কেটে দিব? ওই সেম একই পদ্ধতিতে আমি কিন্তু সবকিছু আপনাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি। তো যে র্যান্ডম প্রোডাক্ট, যেখানে তো আমরা একটা সেট করছি তাই না, এখানে এডিট অপশনে ক্লিক করে যেভাবে রিমুভ করতে হয় রিমুভ, দেন ওকে, বাস শেষ। ওই ব্যানার আর শো করবে না। তারপর এখানে অ্যাড এ গ্যাজেট, তারপর এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে কন্টেন্টে ওই অ্যাড কোডটা পেস্ট করে দিবেন, দেন এখান থেকে সেভ। ঠিক আছে, একটা বসালাম। এখন আমি যদি রিফ্রেশ করে দেখি ব্যানার গুলো সরে যায়, আর একটা ব্যানার এখানে বসবে, শুধু একটা ব্যানারে বসবে। এবং এটা ছোট, এই যে এই সাইজটা হচ্ছে বেটার সাইজ, এই সাইজটা সব থেকে ভালো সাইজ। এই সাইজটা আপনারা করতে পারেন। সাইজটা আমি বলে অবশ্যই আপনারা লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই সাইজটার নাম কি, মানে কত সাইজ? 320, 320 × 50, এটা হচ্ছে ব্যানার সাইজ। এটা আপনার বেশি বেশি করে বসানোতে পারবেন। তো আমি এখান থেকে আরো মানে দুইটা বসাবো, সেম একই পদ্ধতিতেই। র্যান্ডম প্রোডাক্টটা আমরা যাব, তারপর এখান থেকে এইচটিএমএলটা আমরা এখান থেকে ইন্টারফেস করব, পেস্ট। তারপর এখান থেকে আবারও পেস্ট, যেহেতু তিনটা ব্যানার বসাবো, দেন এখান থেকে সেভ, বাস হয়ে গেছে। এখন যদি রিফ্রেশ করে এখানে তিনটা ব্যানার শো করবে ছোট ছোট, ঠিক আছে। এইভাবে করে কিন্তু আমাদেরকে ওয়েবসাইটে এই যে এখানে অ্যাড গুলো বসাতে হবে। তো আমরা মূলত এখানে বসাবো অ্যাড তিনটা, বেশি বসানো যাবে না, কোনোভাবে বেশি বসানো যাবে না। আমি যে কয়টা বসাতে পারবো এই ধরনের বেশি বসানো যাবে না, অল্প বসাবেন। তো আমি এখানে তিনটা বসাইছি, আপনি এখানে সর্বোচ্চ চারটা বসাতে পারেন, এর বেশি বসানো যাবে না। কারণ একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ওয়েবসাইটে যদি যদি সব অ্যাড দিয়েই ভর্তি হয়ে যায়, তাহলে আপনার যে ট্রাফিক থাকবে সে তো কোনো কিছু আর আপনি পাবেন না, তাই না? খালি অ্যাডেই দেখবে, তাহলে এটা হইলো। অবশ্যই চেষ্টা করুন বেশি অ্যাড যেন না থাকে। তো এখানে আমি তিনটে অ্যাড বসাইলাম। এখন আমি এই যে নিচে লাস্টে আপনি এই অ্যাডটা এখানে দিতে পারেন। তারপর আপনি এখন চাচ্ছেন যে আমি পি লার্নিং যে টেস্ট আছে শপ নামে আমরা ক্লিক করব। শপ নামে ক্লিক করে এই যে এখানে আমি অ্যাড একটা বসাবো, এই যে এখানে ফাঁকা অংশটুকুতে আমি একটা অ্যাড বসাবো। সেটা আপনি বসাতে পারেন কিভাবে? এই যে ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। ব্লগার অ্যাকাউন্টে আসার পর এগুলোকে কি বলা হতো? স্লাইড বার। এগুলোকে কি বলা হয়? স্লাইড বার, তাই না? এই স্লাইড বারে এখানে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবেন। এই সেম একই পদ্ধতি অ্যাড এইচটিএমএল এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ওই যে ওই ছোট ব্যানারের অ্যাডের কোডটা আমি পেস্ট করে দিলাম, দেন এখান থেকে সেভ করে দিলাম, বাস। এখন আমি যদি রিফ্রেশ করি এখানে কিন্তু একটা ছোট ব্যানার এখানে শো হবে, অ্যাডের ব্যানার, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু শো হয়েছে, তাই না? তো এইভাবে করে আপনাকে করতে হবে। এখন যদি আপনি লেআউটে এসে এই ব্যানারটা যদি একবারে লাস্টে দিতে চান সেটাও দিতে পারবেন। এখন রিফ্রেশ করেন, দেখেন এটা কিন্তু নিচে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, নিচে চলে যায়নি, এটা সেভ করতে হবে। আমি সেভ করলাম, মানে এটা এইভাবে করে স্ক্রল করে নিচে নিচে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তো এখন রিফ্রেশ করলে এটা ঠিক থাকবে, এই যে নিচে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে করে আপনি কিন্তু এখানে অ্যাড বসাতে পারবেন, ব্যানার অ্যাড। তো ব্যানার অ্যাড কিভাবে বসাতে হয় আমরা কিন্তু সেইটা দেখলাম। এখন দেখব কিভাবে সোশ্যাল বার অ্যাড বসাতে হয়। আর সোশ্যাল বার অ্যাড থেকেই কিন্তু মূলত বেশি টাকা ইনকাম করা সম্ভব। তো কি রকম, আমরা একটু অ্যাডস্টে অ্যাকাউন্টে যাই। সোশ্যাল বার অ্যাড হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, সোশ্যাল বার অ্যাড। তো এখান থেকে গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পর এখান থেকে যে কপি কোড, এই কপি কোডটা আমরা করে নিব। তো আপনার ওয়েবসাইটে আপনি যদি একবার সোশ্যাল কোড বসান, ঠিক আছে, একবার যদি সোশ্যাল কোড বসান তাহলেই এনাফ। যদি বারবার বসান তাহলে বারবার কিন্তু আপনাকে ওই একটা ক্রস করতে হবে, তারপর আপনি পুরো ওয়েবসাইট দেখতে পাবেন। আর সোশ্যাল বার থেকে মূলত সব থেকে বেশি অ্যাড এর জন্য ইনকাম করা সম্ভব। এবং ট্রাফিক যে ঢোকে তার কাছেও একটা বিরক্তি ফিল হয় বেশি, ঠিক আছে, কারণ ওয়েবসাইট ঢোকা মাত্রই অ্যাড শো করছে। এখন ওই অ্যাডটা যতক্ষণ না আপনি কেটে দিচ্ছেন ততক্ষণ আপনার ওয়েবসাইটে কন্টেন্টই করতে পারবে না মানুষ, ঠিক আছে। এইরকম, এই জন্য একটা অ্যাড বসাবেন জাস্ট। তো কোথায় বসাবেন সেটা বলে দিচ্ছি। ব্লগার অ্যাকাউন্টে আসবেন, আসার পর লেআউটে আমরা আসবো। লেআউটে আসার পর ফুটার উইডগেট সি, সি অথবা বি যে কোনো একটাতে বসাতে পারেন। তো আমি ফুটার উইডগেট বি তে বসাই।
অ্যাড এ গ্যাজেটে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট, দেন এখান থেকে কন্টেন্টটা পেস্ট করে দিলাম, দেন ওকে সেভ। বাস। এখন যদি আমি যাই, দেখেন ওয়েবসাইটটা আগে যেরকম ছিল, এখন আমি রিফ্রেশ করি, ফার্স্টে আমার সামনে একটা অ্যাড আসবে। এটাকেই মূলত বলা হয় সোশ্যাল বার অ্যাড। আমি এটা রিফ্রেশ করলাম, ওয়েবসাইটটা আপনারা অবশ্যই রিফ্রেশ করবেন অ্যাড বসানোর পর। এই যে দেখেন একটা, এই যে এখানে অ্যাড আসছে না, দেখেন আমার মাউস বারটা একটু খেয়াল করবেন, এবং পুরোটা ঘোলা হয়েছে। এই যে এখানে ক্লোজ অপশনে যতক্ষণ না ক্লিক করে আপনি ক্লিক করতেছেন ততক্ষণ এটা চলে যাবে না। এটাকেই মূলত বলা হয় সোশ্যাল বার অ্যাড। ক্লিয়ার? যখন ট্রাফিক আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, এখানে সব নামে ক্লিক করে আবার ওইটা আসবে। ঠিক আছে? আবার ওই ধরনের কিন্তু হচ্ছে ওইটা আসবে। তো আমি তো এক জায়গায় সেট করছি, আপনি যদি দুই জায়গায় করেন, এই যে দেখেন আবার আসছে, আবার আসছে না? এই স্পিনে ক্লিক করলাম, এই যে দেখেন এমনিতেই ঘুরতেছে, মানে অ্যাড এইটা কিন্তু। ঠিক আছে? এই অ্যাড আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু বসায়, তো এইভাবে করেই কিন্তু বসাতে হয়। যদি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে আসছি, তারপরেও কিন্তু আমরা একটা মেইন টপিক শিখতেছি এই ফ্রি কোর্সে, তাও আবার যেটা অনেক সময় পেইড কোর্সেও আপনাকে কেউ ভালোভাবে শেখাবে না। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এটাকে মূলত বলা হয় সোশ্যাল বার অ্যাড। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি থাকলো? বি কেয়ারফুল, অ্যারেস্টা অ্যাকাউন্ট থেকে অ্যাড নিবেন, নেওয়ার পর আপনারা অবশ্যই ফার্স্টে যে হোম পেজ আছে, মানে আপনার ওয়েবসাইটে যে হোম পেজ আছে, এখানে সোশ্যাল বার অ্যাড একটা বসাবেন ফুটার উইডগেট বি তে। বারবার বসানো যাবে না, না হলে এরকম একটা বিরক্তি ফিল করবে ট্রাফিক। আর ট্রাফিক যদি বিরক্তি ফিল করে তাহলে আপনার মেইন কাজেই হবে না, মানে অ্যাফিলিয়েট মার্কেটিংটাই হবে না, কিন্তু অ্যাডস ক্যাম্পেইন হবে। ঠিক আছে? তো যেন দুটোই হয় এই জন্য বেশি বসানো যাবে না, অল্প বসাবেন। তো সোশ্যাল বার অ্যাড একটা বসাবেন, আর ব্যানার এখানে তিনটা বসাতে পারেন, আরো একটা বসাতে বলেন চারটা, কোনো সমস্যা নাই। তারপরে এখানে এখানে একটা ব্যানার বসাইছি, এখানে আপনি আরো একটা বসাতে পারেন, সেটাও সমস্যা নেই। কিন্তু স্বপ্নে ক্লিক করার পর অবশ্যই পি লার্নিং পেজে সর্বোচ্চ দুইটা ব্যানার অ্যাড বসাতে পারবেন। এই যে এরকম দুইটা বসাবেন, বেশি বসানো যাবে না। তো এই অ্যাড গুলো বসালেই এনাফ, কারণ কন্টিনিউ আপনার ওয়েবসাইটে এমনিতেই অ্যাড আসতেই থাকবে। ঠিক আছে? তখন যখন যতবার আপনি নিজেও কিন্তু দেখতে পারবেন, তো যত বেশি ইমপ্রেশন হবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে টাকাটা ইনকাম করতে পারবেন। আর এভারেজে দেখা গেছে একটা হিসাবে 200 ইমপ্রেশন, মানে 200 জন ব্যক্তি আপনার ওয়েবসাইটে এসে যা ভিজিট করতেছে, এটার বিনিময়ে আপনি ইনকাম করতে পারবেন $2। কি বললাম? 200 জন ব্যক্তি যদি আপনার ওয়েবসাইটে এসে ভিজিট করে, তাহলে এখান থেকে আপনি $2 ইনকাম করতে পারবেন বাংলাদেশি ট্রাফিক হিসাবে আর কি। অনেক সময় 20 সেন্টও দেয়, আবার $2ও দেয়। এটা সম্পূর্ণ ওই অ্যাডের উপরে নির্ভর করবে যে ওই ব্যক্তি কতক্ষণ ওই অ্যাডে বসেছিল বা ছিল, বা আপনার ওয়েবসাইটে ছিল, এটার উপরে নির্ভর করে অনেক সময়। আর যেহেতু আমরা বাংলাদেশে মার্কেটিং করতেছি না, আমরা কাজ করতেছি ইউরোপ মহাদেশগুলোতে, তাহলে ইউরোপ মহাদেশের ওয়েবসাইটে অবশ্যই ইউরোপ মহাদেশের লোকজনরা বেশি আসবে। আর ওই সমস্ত দেশ থেকে, অর্থাৎ বাহির থেকে ট্রাফিক এসে যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে এই অ্যাডের পরিমাণের টাকাটা আপনি আরো বেশি পাবেন। ঠিক আছে? একটা ক্লিকে সর্বোচ্চ $25 পর্যন্ত পাওয়া যায়। কি বললাম? একবার একজন ট্রাফিক ভিজিট করে কোনো একটা ভুলক্রমে অ্যাডের মধ্যে ক্লিক করলো, এইটার বিনিময়ে আপনি $25 পর্যন্ত ইনকাম করতে পারবেন। বাহিরের কান্ট্রির কথা বলতেছি, বাংলাদেশের লোকজনের জন্য কিন্তু নয়। বাংলাদেশে সর্বোচ্চ কিছু টাকা ইনকাম হবে। ঠিক আছে? তো আমি যদি এই ওয়েবসাইটটা আপনাদেরকে দেই, তাহলে কিন্তু আপনারা যদি এখানে যারা ব্যক্তি আছেন 100 জন ব্যক্তি, তো 100 জন স্টুডেন্ট যদি আপনারা এখান থেকে এই অ্যাডের মধ্যে ক্লিক করেন, তাহলে কিন্তু আমার এখান থেকে একটা মোটামুটি ইনকাম আসবে। এমনিতেই মিনিমাম 20-30 সেন্ট, মানে 20-30 সেন্ট যদি বেশি করে থাকেন তখন বেশি ইনকাম আসবে। ঠিক আছে? এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে অ্যাড শো করবে, কারণ আমার ওয়েবসাইটে আপনি কি করছি, অ্যাড শো করছি। তো সকলে একটু ক্লিক করে দেখবেন, তাহলে আমার কথার সঙ্গে আপনি মিল পাবেন যে আসলে স্যারের কথাগুলো ঠিক আছে কিনা। ওকে। তো এইভাবে করে আমরা অ্যাডেস্টার মধ্যে কোথায় কোথায় অ্যাড বসাবো, ফার্স্ট ল্যান্ডিং পেজে আমরা হচ্ছে অ্যাড বসাবো উপরে তিনটা অংশে, মানে এই তিনটা অ্যাড বসাবো। তারপর এখান থেকে প্রি ল্যান্ডিং, মানে ল্যান্ডিং পেজের ফুটার উইড গেটে দুইটা বসাতে পারি। তারপর হচ্ছে ফুটার উইড গেট সির মধ্যে একটা ওই যে সোশ্যাল বার অ্যাড বসাবো। তারপর সব নামে ক্লিক করার পর প্রি ল্যান্ডিং পেজে এসে আমরা হচ্ছে এখানে একটা বা দুইটা ব্যানার অ্যাড বসাবো। ঠিক আছে? এইভাবে করে প্রপারলি হোমওয়ার্ক গুলো আপনারা কমপ্লিট করে রাখবেন। আশা আশা করি সকলেই বুঝতে পারছেন। আর একটা জিনিস স্কিপ করছি, সেটা হচ্ছে কি অ্যারেস্টা। তো অ্যারেস্টা আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করলাম, তাই না? অ্যারেস্টার ওয়েবসাইট নিয়ে কাজ করলাম। এখন একটু যদি আমি এই যে ডিরেক্ট লিঙ্ক নিয়ে কথা বলি, ডিরেক্ট লিঙ্কটা মূলত কি? এই ডিরেক্ট লিঙ্কে আপনি ক্লিক করুন। ডিরেক্ট লিঙ্ক মানে ডিরেক্ট লিঙ্ক। ঠিক আছে? এটা কাজ হচ্ছে, মনে করেন এখানে দুইটা ডিরেক্ট লিঙ্ক আছে, আপনি ডিরেক্ট লিঙ্ক কোনো একটা ট্রাফিককে দিলেন, সরাসরি একটা লিঙ্ক দিলেন, ওই লিঙ্কটাতে ক্লিক করতে বললেন, উনি ওই লিঙ্কটাতে ক্লিক করলে একটা অ্যাড শো হলো, এটার বিনিময়ে আপনি টাকাটা পালেন। এটাকে মূলত বলা হয় ডিরেক্ট লিঙ্ক। আমরা যেরকম ওয়েবসাইটে অ্যাড বসায়
দেখাচ্ছি সকলকে। তো সেরকম আপনি সরাসরি ওয়েবসাইট বাদ দিয়ে আপনি নিজে ডিরেক্ট লিঙ্ক ক্লিক করে লিঙ্কটা শর্ট করে ওই লিঙ্কটা আপনি কিন্তু ইয়ে করতে পারবেন। ঠিক আছে, আমি একটু পদ্ধতিগুলো দেখাই দিই। ডিরেক্ট লিঙ্কের কাজটা কি, ডিরেক্ট লিঙ্ক অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখান থেকে নন অ্যাডাল দিব। যদি আপনি হারাম উপায়ে ইনকাম করতেছেন তখন অ্যাডাল্ট দিবেন, আর যদি হারাম মানে হালাল উপায়ে আপনি ইনকাম করতেছেন তখন নন অ্যাডাল্ট দিবেন। ঠিক আছে, তারপর এটা অটোমেটিকলি এটা মাইনাস চিহ্ন থাকবে, তারপরে কিন্তু অ্যাড অপশনে ক্লিক করে দিব। তারপর ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, এখানে বডিতে ক্লিক করলে কিন্তু আমাদের যে মানে অ্যাপ্রুভটা আছে আর কি, যে পেন্ডিং আছে, ডিরেক্ট লিঙ্ক 3 তৈরি হবে। তো আমি এটা তৈরি হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে পুরোপুরি প্র্যাকটিক্যাল ভাবে দেখতে পারবেন। তো বেশি লং করবো না, এটাই কিন্তু শেষ। ঠিক আছে, যদিও ক্লাসটা একটু বেশি লং করতে চাইছিলাম, মানে আমাদের যেহেতু অনেকগুলো টপিক আছে এখনো বাকি, তো তারপরে বেশি লং করব না আজকে। তো কথাগুলো কি আপনারা প্রপারলি বুঝতে পারতেছেন? একটু মেসেজে বলবেন কেউ একজন। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, অবশ্যই মনোযোগী হতে হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে ডিরেক্ট লিঙ্কটা অ্যাক্টিভ হোক, মানে 2-3 মিনিট লাগে আর কি অ্যাক্টিভ হতে। ঠিক আছে, ডিরেক্ট লিঙ্কটা, তো আমরা একটু ওয়েট করব। আর কোনোভাবেই ফেক কাজ কিন্তু করা যাবে না, কোনোভাবেই ফেক কাজ করা যাবে না, না হলে কিন্তু মানে অ্যারেস্টে অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখন আপনি নিজের ফোনে যদি মনে করেন যে স্যার, তাহলে আমার ফোনে আমি কন্টিনিউ ক্লিক করতেই থাকবো এই লিঙ্কটাতে, এভাবে করে টাকা ইনকাম করতে হবে, কখন সম্ভব না। কারণ যে অ্যাড গুলো দিচ্ছে সে আপনার থেকে অনেক বড় বুদ্ধিমান মানুষ, এই কারণে এত বড় একটা মার্কেট প্লেসের মালিক হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই ওনার মাথায় ইয়া আছে, বুদ্ধি আছে, যে নিজে নিজে যদি ক্লিক করে তাহলে মানুষ তো সেটাই ক্লিক করতো, তাহলে চাকরি না করে প্রতিদিন এই যে 1 মিনিট একটা করে ক্লিক করলেও তো আপনার দিনে $5 মানে 500-1000 টাকা ইনকাম হতো বাংলাদেশ টাকায়, তাই না? তো এটা কিন্তু কখনোই সম্ভব না। আচ্ছা, তো যাই হোক, এই যে ডিরেক্ট লিঙ্ক 3 তৈরি হয়েছে তাই না, এই যে অ্যাক্টিভ হয়েছে, পেন্ডিং এ ছিল অ্যাক্টিভ হয়েছে। তো এখান থেকে আপনি কপি করবেন, এই যে এখান থেকে লিঙ্কটা কপি করবেন, এখান থেকে কপি করার পর আপনি যদি এই যে গুগলে গিয়ে সার্চ করেন শর্টেন ইউআরএল, SORTEN শর্টেন শর্টেন ইউআরএল। ঠিক আছে, শর্টেন ইউআরএল দিয়ে সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি এখান থেকে টিনি ইউআরএল এ গেলাম, মানে এটা একটা ওয়েবসাইটের নাম, আপনি কার্টলি বিটলিতেও যেতে পারেন। ঠিক আছে, মানে এইটা মূলত এই ওয়েবসাইটটা দিয়ে ইউআরএলটা শর্ট করে। ঠিক আছে, কারণ দেখেন আমি যে পেস্ট করি কত বড় একটা ইউআরএল হয়, এই যে কত বড় ইউআরএল। তো এইরকম ডিরেক্ট লিঙ্কের ইউআরএল কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে ওই সোশ্যাল মিডিয়ায় ভ্যানিশ হয়ে যাবে, মানে ডিলিট করে দিবে অ্যাকাউন্ট। ঠিক আছে, এই জন্য অবশ্যই এখানে এখানে টিনিভিএল এখানে ক্লিক করে এই ওয়েবসাইটে এসে বা বিভিন্ন ধরনের শর্ট এন ইউআরএল ওয়েবসাইটে এসে লিঙ্ক শর্ট করতে হবে। এই বড় লিঙ্কটা এখানে দিলাম, তারপর এখানে শর্ট এন ইউআরএল ক্লিক করলাম, দেখেন এই যে এখানে কিন্তু একটা শর্ট হয়ে গেল, লিঙ্কটা কি হয়েছে, শর্ট হয়েছে। তো এখান থেকে আমরা কপি করব। তারপর এই যে এই লিঙ্কটা যদি আপনি ফেসবুকে কোথাও শেয়ার করেন, তারপর হচ্ছে আপনি যদি এই লিঙ্কটা যদি কাউকে দেন, যদি ওই ব্যক্তিরা ক্লিক করে একটা দেখে, তার বিনিময়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। আপনারা একটা কাজ করতে পারেন, মনে করেন আপনার যে কেউ একজন ব্যক্তি বা আপনার একটা ইউআরএল এখানে দিলেন, মানে আপনাদের গ্রুপে দিলেন, গ্রুপে যখন খুলে দেওয়া হবে তখন একে অপরকে মনে করেন 100 জন ব্যক্তি আমরা এখানে আছি, তো 100 জনেই ধরলাম, যদি 117 জন স্টুডেন্ট আপনারা, তো 100 জনেই ধরলাম। তো 100 জন একটা লিঙ্কে 100 জন ব্যক্তি যদি সবাই একবার করেও ক্লিক করে, তারপরেও কিন্তু এখান থেকে অনেক টাকা আসবে। ঠিক আছে, মানে প্রতিদিন যদি আপনার $1 করেও আসে, মাসে $30। তো চাইলে আপনি এইভাবে করেও কিন্তু করতে পারেন, তবে এটা একেবারে অনেক কষ্টকর হয়ে যাবে একজনের পক্ষে, কারণ একজন ব্যক্তি তো আর আপনাকে এমনিতে 100 বার দেখবে না, তাই না? 100 জন ব্যক্তি তো আর এমনিতেই দেখবে না আপনার লিঙ্কে, কেন আপনাকে ইনকাম করে দিয়ে কেন লাভ, ওনার ওনার তো কোনো লাভ হবে না। যখন আপনি ওনাকে অফার করবেন যে আমিও আপনার লিঙ্কে ক্লিক করব, তখন ওনার আপনি মানে করবে। ঠিক আছে, তো তখন আপনারা এইভাবে করে করতে পারেন, তবে এটা যদিও অনেক একটু প্যারা দেয় বিষয়, তারপরেও কারো যদি ফেসবুক গ্রুপ থাকে বা কোনো কিছু থাকে, তাহলে এইভাবে করে শর্ট করে লিঙ্কটা মানুষকে দিবেন, ওই লিঙ্কটাতে ক্লিক করবে, অ্যাড দেখবে, তার বিনিময়ে আপনি ইনকাম করতে পারবেন। তো যাই হোক, এটাই মূলত ডিরেক্ট লিঙ্কের কাজ, এটা তো আর আমরা করবো না। ডিরেক্ট লিঙ্কের কাজ আমরা অবশ্যই প্রফেশনাল ভাবে করতেছি, যেটা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা অবশ্যই এইভাবে করে ডিরেক্ট লিঙ্কটা বসা মানে
অ্যাড বসাবো, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে যতবার ভিউ গুলোকে ক্লিক করবেন ততবারই কিন্তু আপনি অ্যাড দেখতে পারবেন এবং ট্রাফিকটাও অ্যাড দেখতে পারবো, যেহেতু আমরা এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক আমরা ভিজিট করবো, ঠিক আছে? এই যে ব্যানার গুলো শো করছে, ঠিক আছে, এই যে এখানে, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা অ্যারেস্টা থেকে বিভিন্ন ক্যাটাগরির ব্যানার নেবেন এবং আপনাদের ওয়েবসাইটে কিছু কিছু অংশই বসাবেন। বেশি বসানো যাবে না, আমি বারবার বলতেছি, বেশি বসালে কিন্তু আপনার ওয়েবসাইটটা গ্রো হবে না, বা আপনার টার্গেটেড অডিয়েন্স থাকা সত্ত্বেও আপনি এখান থেকে কোনো ধরনের কোনো সেল জেনারেট করতে পারবেন না। এই জন্য বি কেয়ারফুল। তো কারো যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনার রোল নাম্বারটা দিবেন। তো আগামীকাল আপনাদের ক্লাস হয়তো বা অফ থাকবে। হ্যাঁ, আগামীকাল হয়তো বা অফ থাকবে। 24 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে যথারীতি রাত 9টা 10 মিনিটে। কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, আমি যতটুকু শিখাইছি এতটুকু বিষয়ে, তাহলে আপনার রোল নাম্বার গুলো দিবেন। আমি একজন একজন করে মাইক্রোফোন করে কথা বলবো, রোল ব্যতীত কেউ কথা বলবেন না, প্রত্যেকের রোল নাম্বারই নিব। আচ্ছা, তো যা রোল রাখবো সেই শুধু কথা বলবেন। 5552 রোল নাম্বার, বলুন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওই যে গত পরশুদিন যে সিও স্প্রিন্ট অ্যাকাউন্টে যে একটা সার্চ বার দেখাইছেন যেটা নিয়ে আমি কাজ করব, ওই অপশনটা আমার উপরে আসতেছে না। মানে বুঝিনি কথা আপনার, কোনটা ফেসবুক আসলে? ফেসবুক ইউটিউব, ওই যে সিও সার্চ বার, যে অ্যাকাউন্ট খোলার পরে উপরে একটা সার্চ বার আসে যেটা নিয়ে আমি কাজ করব, সার্চ দিয়ে লিখতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা আসতেছে না। না। আচ্ছা, এইটা হচ্ছে তাহলে আপনার আইপি অ্যাড্রেস এর সমস্যা আছে। আপনি অন্য একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খুলে দেখুন, তাহলে হবে। ওই জিমেইল তো অ্যাকাউন্টের কারণে হচ্ছে না। ওটা দিয়ে কাজ করছি প্রথম 700 সেন্ট করার পরে আর আসতেছে না। জি, ওই যে আপনি হয়তোবা একটু ভুল করছেন, এই জন্য ব্লক করে দিছে, অথবা আইপি অ্যাড্রেসের কারণে মূলত এটা করে। আমি আপনি যেহেতু এটা করছে, বেশি টাকাও ওখানে আসেনি, এই কারণে আপনি একটু কষ্ট করে নতুন একটা ব্রাউজার দিয়ে করবেন। ওই ব্রাউজার দিয়ে আর করার দরকার নেই। নতুন একটা ব্রাউজার দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে করবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আচ্ছা, 5557 রোল নাম্বার। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা বিষয় শিওর হতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের যারা অ্যাডসেন্স ইউজ করে, দেখা যায় কি অ্যাডসেন্সের 3 মাস পর্যন্ত আমার ইউটিউব বা ওয়েবসাইটের লিংক না থাকলে, আমার কোনো ইনকাম জেনারেট করতে না পারলে, ওরা আমাকে একটা দেয় যে আপনি তাহলে আপনার এটা আনএক্টিভ হয়ে যাবে। আমার অ্যাড স্ট্রাইক এরকম কিছু হবে কিনা, অথবা আমি একই আইপিতে একই আইপিতে আমি আসলে, বা একই ডিভাইসে আমি কয়টা এই অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট চালাতে পারবো, বা আমার একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে আমি কয়টা ওয়েবসাইট অ্যাড করতে পারবো, এই বিষয়টা জানার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখা যায় যে যখন অ্যাড বসাই, আমরা যেই রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করি, বা আমি অ্যাফিলিয়েট করতেছি বা সিপি করতেছি যেই রিলেটেড প্রোডাক্ট নিয়ে, অনেক সময় দেখা যায় যে আমার ওই রিলেটেড প্রোডাক্ট বা আমার ওই রিলেটেড ভিজিটর এখানে আসার কারণে ওই রিলেটেড আমার অ্যাড গুলা এখানে আসে। সেই ক্ষেত্রে যে যারা আসলে পেইড বা যারা প্রমোশন করবে বা যারা বুস্ট করবে, তাদের অ্যাড যদি আমার ওই রিলেটেড আমার সাইটে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রোডাক্টের জন্য কিনতে এসে আমার ট্রাফিক যদি অন্যদিকে চলে যায়, সেটা একটু প্রবলেম হবে কি, এটা জানার জন্য আর কি। আচ্ছা, বুঝতে ধন্যবাদ। পারছি বিষয়টা। তো সেক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন ফার্স্টে, যে আপনার আহ, আপনার যে ওয়েবসাইট আছে সেখানে একটা ডিভাইসে অনেকগুলো অ্যারেস্টা অ্যাকাউন্ট ইউজ করা সম্ভব কিনা। তো একটা ডিভাইসে আপনি এমনিতেই অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, তবে অত অ্যাকাউন্ট ইউজ করে তো কোনো বেনিফিট নাই, একটা অ্যাকাউন্ট দিয়ে তো হচ্ছে। জি, সর্বোচ্চ জি। 2টা 3টা অ্যাকাউন্ট থাকলে আমি মনে করি এনাফ, তাই না? না, এটা জানতে চাচ্ছিলাম, কেন দেখা যায় যে আমরা অ্যাডসেন্স চালাইলে, একটার বেশি চালাইলে প্রবলেম হচ্ছে, নানান কিছু, এই জন্য আর কি জেনে রাখলাম আর কি আগে। এখানে প্রবলেমের কিছু নাই। এখানে যদি আপনার অ্যাডটা হচ্ছে নিয়ে আপনি এখন ফর এক্সাম্পল নিয়ে কাজ করতেছেন, এখন হুট করে এটা অ্যাক্টিভ হয়েছে, এটা আনঅ্যাক্টিভ হয়, ঠিক আছে, তাহলে জি, আপনি জি। রিঅ্যাক্টিভে ক্লিক করলে এইটা আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে, কোনো আচ্ছা। সমস্যা নেই। এই জন্য একটা জি, অ্যাকাউন্ট দিয়ে করার চেষ্টা করবেন। আর জি, এমনিতেই আপনি একটা ব্রাউজারে অসংখ্য অ্যাকাউন্ট এমনিতে লগ ইন করে ইউজ করতে পারবেন, সেটা সমস্যা নেই, তবে না করাটা বেটার, ঠিক জি, আছে? জি, ওকে। আর যে বিষয়টা কথা বললেন যে অ্যাড হচ্ছে আপনার ওয়েবসাইটে ওই রিলেটেড যেন আসে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আপনার জি, ওয়েবসাইটে যেন অ্যাডটা, যেমন আমাদের ওয়েবসাইটে এখন কোন অ্যাড আসছে দেখি, এই যে এই রিলেটেড আসছে, তাই না? জি, তো এই রিলেটেড যেন অ্যাড না আসে, যেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে আসে। তো এইটা আপনি করতে পারবেন তখন যখন আপনি ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন করবেন পেইড ভার্সনে,
বুঝতে পারছেন? মানে জি টাকা দিয়ে আপনি ওয়েবসাইটটা জি যখন প্রমোশন করবেন তখন জি এই গুগলের অ্যালগোরিদম বা অ্যারেস্টার অ্যালগোরিদম তখন অটোমেটিকলি আপনার ওয়েবসাইট রিলেটেড এখানে অ্যাড শো করবে। আর সেকেন্ড যে কোশ্চেনটা বলছেন যে এখানে অন্য অন্য যে অ্যাড গুলো আছে আমাদের ট্রাফিক যদি এখানে ক্লিক করে অন্য একটা সাইটে যায় সেটার কোনো প্রভাব পড়বে কিনা, এটা প্রভাবের কিছু জি নাই, কারণ এটা হচ্ছে উনি দেখার জন্য আপনার ওয়েবসাইটে আসছে, এখন অ্যাড শো করতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। এখন জি এখানে যে একেবারে ফালতু জিনিস আছে বিষয়টাও এমন না, ঠিক আছে? জি অবশ্যই জি নন অ্যাডাল্ট কন্টেন্ট আছে যেগুলো অনেক লিগেল। জি তো অন্য জি যদি সাইটে যায় সেটা সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? জি আরেকটা প্রশ্ন করেছিলাম যে যেটা হচ্ছে যে আমার আমি যে এই আমার একটা ব্লগ সাইট বা আমি যদি পরবর্তীতে একটা ডোমেইন হোস্টিং নেই, সেই ক্ষেত্রে আমি হচ্ছে আসলে একটা অ্যারেস্টা অ্যাকাউন্টে কি আমি অন্য আর কয়টা ওয়েবসাইট অ্যাড করতে পারবো? আচ্ছা, একটা অ্যারেস্টা অ্যাকাউন্টে একটাই করা সম্ভব, মানে একটা ওয়েবসাইটেই করা সম্ভব। কিন্তু আপনি যদি ডোমেইন হোস্টিং কিনে করেন তাহলে সেই ডোমেইন হোস্টিং যে ওয়েবসাইটটা আছে সেটাতেও আপনি অ্যাড করতে পারবেন, সেটা সমস্যা নেই। কিন্তু আমি বলছি কি, একই ওয়েবসাইট, যেমন আমি এটাতে ওয়েবসাইট ইউজ করছি, ঠিক আছে, জি মানে অ্যাড জি ইউজ করছি। এখন জি আমি এই লিঙ্কটা দিয়ে যদি আবার অ্যারেস্টাতে গিয়ে যদি আমি ওই যে ওইভাবে করে কি করি, এখান থেকে জি ওয়েবসাইটে আসবো, তারপরে এখান থেকে যে জি অ্যাড এর লিঙ্ক, ঠিক আছে, এখানে ক্লিক জি করলাম, এখানে ওয়েবসাইটে আবার সেম ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, দেখেন এখানে নিবেই না, ঠিক আছে। এখানে আমি জি যদি চেষ্টা করি আপনাদেরকে দেখাচ্ছি আদার, দেন এখান থেকে মনে করেন হচ্ছে ব্যানার, ঠিক আছে, 300x250 অ্যাডে ক্লিক করলাম, কি দেখাচ্ছে, দিস জোন অলরেডি এক্সিস্ট, জি মানে এটা জি অলরেডি হয়েছে, এই ওয়েবসাইট নেবে না, আপনাকে অন্য ওয়েবসাইটের লিঙ্ক যদি দেন তাহলে নেবে। বুঝতে জি আমি পারছেন? এটাই জানতে চাচ্ছিলাম যে অন্য ওয়েবসাইট নিবে কিনা এটার জন্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য ওয়েবসাইট আপনি করতে পারবেন কিন্তু একই ওয়েবসাইট বারবার করা যাবে না জি এখানে। জি অন্য ওয়েবসাইটের জন্যই বলছিলাম, ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা। 5557 রোল নম্বর, 5508। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে আগের ক্লাসে যে আমাদের রাশিয়ান ওয়েবসাইটটা দিয়েছিলেন না কাজ করার জন্য, হুম। তো ওইখানে স্যার আমি কাজ করার পরে আমার কোনো কাজ রিজেক্ট হয় নাই, আপনার কিছু কাজ পেইড করছে আর এমনি কিছু কাজ আমার আপনার এই যে ইমপ্রুভমেন্ট নিডেড নিয়ে রাখছে, তো সেইগুলি কি আমি পেমেন্ট পাবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওটা দেখার জন্য একটু সময় নেয়। কিছু কিছু কাজ আছে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেয়, আবার কিছু কিছু কাজ আছে একটু মানে দেরি করে, তো কোনো সমস্যা না, আপনি অবশ্যই কাজটা যদি ঠিকঠাক থাকে অবশ্যই টাকা পাবেন। বুঝতে আরেকটা পারছেন? কোশ্চেন হচ্ছে স্যার, আপনার যেমন আমি একটা ডিভাইসে অথবা একটা আইপিতেই যেমন আমি ওই যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করলাম, তো কোনো কারণে আমার ওই আইডিটা ব্যান করে দিছে, তো আমি সেম ডিভাইসে কি আবার আবার অ্যাকাউন্ট করতে পারবো? অ্যারেস্টা অ্যাকাউন্ট, জি হ্যাঁ স্যার। করতে পারবেন। তো সেটা থেকে কোনো প্রবলেম হবে না? না কোনো সমস্যা নেই। ওকে স্যার, ধন্যবাদ। ওকে, আচ্ছা। 5526 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। এখন আমি বর্তমানে যেই কান্ট্রিটা নিয়ে কাজ করছি, পরবর্তীতে যদি অন্য একটা কান্ট্রি নিয়ে কাজ করি, তখন কি আমার আরো একটা অ্যাডেস্টা অ্যাকাউন্ট লাগবে ওই কান্ট্রির জন্য? আচ্ছা, তো না না না, এটা একটা অ্যারেস্টার অ্যাকাউন্ট দিয়ে করতে হবে, কারণ আপনি যখন অন্য কান্ট্রি নিয়ে কাজ করবেন তখন তো অবশ্যই অন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন ব্লগারে গিয়ে, তাই না? জি। তখন সেক্ষেত্রে ওয়েবসাইট লিঙ্ক তো আলাদা হবে, তো তখন তো আপনার ওয়েবসাইটটা আলাদা হবে, তখন তো অবশ্যই করতে পারবেন, ওটা আরেকটা কোশ্চেন ছিল, হুম, বলুন। এখন তো ব্লগারে একটা পোস্ট করেছি না, যেই কান্ট্রি নিয়ে পোস্ট করেছি ওই কান্ট্রি নিয়ে কি আরেকটা পোস্ট করতে পারবো? মানে সেম আর একটা পোস্ট করতে চাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ করতে পারেন, সেটা সমস্যা নেই। কতদিন পর করা যাবে একটা পোস্ট করার ইচ্ছা পর? আপনি এখনই করতে পারেন, 10 বছর পরেও করতে পারেন, আচ্ছা ঠিক মানে আছে। যখন ইচ্ছে তখন করতে পারবেন, এখানে কোনো ইয়ে নাই, সময় নির্ধারণ করা নেই। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। 5598 রোল নম্বর। আসসালামু আলাইকুম স্যার, জি মাহফুজ ওয়ালাইকুম হাসান আসসালাম, বলছিলাম। বলুন। স্যার আমার ওই প্রি ল্যান্ডিং পেজ থেকে ডেট রিমুভ করার বিষয়টা বলছিলেন, ওটা বাকিরা কি মনে করা মাইক্রোফোন অফ যায়? রাখুন। টুকু সর্দার মাইক্রোফোনটা অফ রাখুন আপনার। জি বলুন, 5598। স্যার প্রি ল্যান্ডিং পেজের মধ্যে যে ডেটটা রিমুভ করার বিষয়টা, ওটা আপনাকে মনে করায় দিতে বলছিলেন আজকের ক্লাসে। আচ্ছা, ওইটা আপনি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করার পরও যাচ্ছে না, এটা প্রবলেম ছিল। জি স্যার, যাচ্ছে না এখন।
আচ্ছা, তো আমি আজকে স্ক্রিন শেয়ার করে আপনার দেখবো ইনশাল্লাহ। মানে আমি স্ক্রিন শেয়ারের প্রবলেম গুলো বা কোশ্চেন গুলো লাস্টে নিচ্ছি, অবশ্যই দেখবো আজকে, ঠিক আছে? ওকে। 5524 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ব্লগার অ্যাকাউন্টে হচ্ছে যে প্রিমিয়ার ভার্সন 4 যে মানে আপলোড দিতে বলছিলেন আপনি, পরে আমি অ্যাকাউন্টটা এডিট করছিলাম স্যার, বুঝছেন? তো ওই যে লাস্টে যে স্বপ্নেও লেখাটা আছে ওই লেখাটা আমার আসে না। ওই লেখাটা আসে না বলতে বুঝিনি কথাটা ঠিকভাবে। আমি হচ্ছে আপনি যে হচ্ছে যে ব্লগার অ্যাকাউন্টে যে এই যে এডিট করতে বলছিলেন না, হ্যাঁ। এডিট করার পর আমি এডিট করছি, তো লাস্টে যে লেখা আছে একটা যে স্বপ্নেও, ওই যে জি, আপনি হচ্ছে যে যেখান থেকে অ্যাড বসালেন স্বপ্নেও থেকে, বলতে থাকুন, শুনতেছি। জি, তারপরে হচ্ছে যে ওই লেখাটা আমার আসে না। তার ওই লেখাটা আমি মানে আপনাকে আগে এর আগের ক্লাসে প্রশ্ন করছিলাম, তো আপনি বলছিলেন যে হচ্ছে যে আবার মানে নতুন ভাবে প্রিমিয়ার ভার্সনটা আপলোড দিতে। তো আমি হচ্ছে যে দিছিলাম, কিন্তু সেম সমস্যাটাই দেখাচ্ছে স্যার। এই যে এটা জি 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 এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা আসতেছে না, এটা বলতে চাচ্ছেন? জি, ওই যে লাস্টে স্যার, একটু লাস্টে যান, ওই যে ব্লগার অ্যাকাউন্টের লাস্টে যান, একদম লাস্টে ওই যে স্বপ্ন লেখাটা, এই লেখাটা আসছে না আমার। কি আসতেছে তাহলে? নো পপুলার ফটোস দেখাচ্ছে। পপুলার প্রোডাক্টস কি দেখাচ্ছে? ও নো ফটোস দেখাচ্ছে, কিন্তু জি, স্বপ্নাও তো লেখা আছে নাকি? না বা লেখা নাই। ডেটা এপিডি ডিপেটো, এটা এটা লেখা আছে না? ডেটা জি এপিডি না, কিচ্ছু ডিপেটো। আসে না, শুধু হচ্ছে যে ওই যে এই কোনো লেখাটা আছে না স্যার, শুধু ওই যে উপরে থাম্বনেলটা আছে, তারপরে হচ্ছে যে নো ফটোস দেখায়। আচ্ছা, এটা তো আসলে হওয়ার কথা না এইভাবে করে। পরে আমি দুইটা ডিভাইস দিয়ে ট্রাই করছিলাম স্যার, একটা হচ্ছে ল্যাপটপ দিয়ে, একটা হচ্ছে ফোন দিয়ে স্যার। পরে আরেকটা জিমেইল দিয়ে হচ্ছে যে ট্রাই করছি, কিন্তু সেম সমস্যাটাই দেখাচ্ছে স্যার। আচ্ছা, তো সেক্ষেত্রে সমস্যা নাই, এই যে এইটা আমি আপনাকে এইচটিএমএলটা দিচ্ছি, জি জি ঠিক আছে? জি জি এই এইচটিএমএল দিলেও হবে না। আপনি যদি স্যার একটু আচ্ছা, আপনি স্ক্রিন কি শেয়ার করে ডিভাইস দিতে। চেঞ্জ করতে দেখছিলেন আপনার জি ডিভাইসে? জি স্যার, আমি হচ্ছে যে ল্যাপটপে ট্রাই করছি এবং হচ্ছে যে ফোনেও ট্রাই করছি স্যার, কিন্তু সেম সমস্যাটাই দেখাচ্ছে। তাহলে হয়তোবা আপনার ওই মানে যে টেমপ্লেটটা আপনি ইউজ করতেছেন সেটা হচ্ছে না, কারণ এইটা টেমপ্লেটটার কারণে ওইটা হচ্ছে না, মানে এই ফাংশনটা আসতেছে না। যদি আমি তো একই টেমপ্লেট সকলকে দিছি, এখন কিন্তু আমি হচ্ছে সেক্ষেত্রে স্যার ডাউনলোড করে সকলের দুইবার যদি করে হয় ডাউনলোড তাহলে আপনার করছিলাম কেন স্যার। হবে না এইটা আমি বুঝতে পারছি না। তো অবশ্যই একটাই সলিউশন আপনাকে দিতে পারি, সেটা হচ্ছে কি অন্য ডিভাইসে দেখতে, আর না হলে আপনাকে প্রিমিয়াম ভার্সন 4টা আবারও ভালোভাবে রেজিস্টার করতে হবে, মানে ভালোভাবে ডাউনলোড করে নিতে হবে ফার্স্টে, তারপর ওটা আনজিপ করতে হবে। হয়তোবা আপনি যখন ডাউনলোডিং করতেছেন তখন ডাউনলোডিং পুরোটা কমপ্লিট নাই হতে আগে কেটে দিচ্ছেন। আপনি কি না এপি লার্নিং পেজ ইউজ করছেন? জি না, আমি কোনো ইউজ করতে পারি না স্যার। না না, আমি বলছি যে পি লার্নিং পেজ কোনটা ইউজ করছেন, এই যে এটা পি লার্নিং পেজ এখানে আসে না, এই যে এই কন্টেন্ট গুলো, এই পেজটা জি কি ইউজ করছেন? না, আমি তো এখানে স্যার এই পেজে আমাকে নিয়েই যায় না স্যার। আপনি ব্লগারে পোস্ট করেননি? এখানে পোস্ট করেননি? জি না স্যার, এই জায়গায় তো কোনো পোস্ট করি না। আচ্ছা, তাহলে বাকিরা কি আশা করি বুঝতে পারছেন কেন হচ্ছে না? যদি কেউ বুঝে থাকেন ওনাকে একটু বুঝান। উনি তো স্যার পোস্টই জি, করেনি, বুঝতে তাহলে পারছি। স্যার আপনার স্বপ্ন কিভাবে আসবে স্যার? জি, বুঝতে পারছেন আপনি এখন 5524? আপনি তো জি স্যার, পোস্টেই করেননি, তাহলে ওইটা কেন আসবে? আমি তো বললাম না যে এটা আপনার ওই টেমপ্লেটের সমস্যা হতে পারে, অথবা ওই যে পোস্ট করেননি, আমি তো বুঝতে পারছি। এই জন্য জিজ্ঞেস করছি যে এই পি লার্নিং পেজ ইউজ করছেন কিনা। পোস্ট করতে হবে, নিউ ব্লগে গিয়ে তো আগে আপনার মেইন জিনিসটাই তো আপনি পোস্ট করেননি, তাতেই টেমপ্লেট বসাইলে হবে? বলেন। স্যার শুধু একটু যদি টেমপ্লেট আবার দিয়ে কি একটু হবে? দেখাতেন স্যার, কি দেখাবো আপনাকে বলুন? মানে হচ্ছে যে কোন জায়গায় যে পোস্ট করবো স্যার। এইটা আপনি ভিডিও আছে, গ্রুপ থেকে ভিডিও দেবেন, এটা দেখাতে গেলে আপনাকে আমাকে এক্সট্রা করে 2 ঘন্টা সময় দিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, এটা তো অনেক আগের টপিক। কিভাবে পোস্ট মানে করতে, ক্লাস এটা আমি তো মিস 5 নাম্বার করছিলাম স্যার। ক্লাসে। আসলে স্যার হ্যাঁ। আমি পেমেন্টের পর আমি ক্লাসের লিংক পাই না, এই কারণে ক্লাসগুলো করতে পারি না, এই কারণে হচ্ছে আমার সমস্যাটা হতে হচ্ছে। কেন পেমেন্টের পর আপনি রোল নাম্বার পাননি স্কাইলাইন জি আইডি না স্যার, থেকে? আমাকে এসএমএস দেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে এসএমএস মানে হচ্ছে যে আমি আহ, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এই ক্লাসগুলো আমি করতে পারি না স্যার।
তো পরে মানে আমি হচ্ছে যে এসএমএস আপনি কয় নাম্বার ক্লাসে পাইছেন? আমি হচ্ছে যে 8 নাম্বার ক্লাসটাতে হচ্ছে করতে পারছি স্যার, 8, 9, 10, 11 এই কয়টা ক্লাস করছি স্যার পেমেন্টের পরে। আচ্ছা, আপনার ফোন নাম্বার মনে আছে? আমি দেখতেছি আপনার এসএমএসটা আপনি আসলে কত তারিখে পাইছেন, বললে তো হবে না। অবশ্যই 100% আচ্ছা সকলকে যথাসময়ে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক স্যার আছে, দেখেন আমি জিরো আপনাকে দেখাচ্ছি। কততম ওকে ব্যাচের স্টুডেন্ট যেন এটা আপনি? 46তম স্যার। 46তম ব্যাচ। আচ্ছা, আপনাদের ব্যাচটা কত তারিখে শুরু হয়েছিল জানো? মনে আছে কি কারো? আমার মানে কয় বেস্ট তারিখে হচ্ছে আপনি টাকা দিয়েছেন সেটা মনে আছে আপনার? আমার স্ক্রিনশট নেওয়া ছিল স্যার। এখন কয় তারিখ? আচ্ছা স্যার 9 1 মিনিট আমাকে তারিখ। সময় দিবেন। আচ্ছা, 46তম ব্যাচ। জি, আপনার ফোন নাম্বারটা বলুন। 01 01770 017 70 70 87 87 46 46 72। 72। জি এটা নাম্বার? জি আমাকে আমাকে এসএমএসটা দেওয়া হয়েছে 18 ডিসেম্বরের 18 তারিখ স্যার। 18 তারিখে দেওয়া হয়েছিল। আচ্ছা, একটু wait। স্যার আমরা সবাই 18 টাকা তারিখ দিছি 10 তারিখে। 7টা 33 মিনিটে স্যার। ও, আপনারা কবে টাকা দিয়েছেন সকলেই? অবশ্যই আপনার কোথাও না 10 কোথাও তারিখে একটু স্যার। ভুল আছে। ঠিক আছে? স্যার আমি 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 মনে হয় সবার আগে টাকা দিছিলাম। আমি টাকা দেওয়ার পরে আমার হচ্ছে যে স্ক্রিনশটও দিছিলাম, কিন্তু স্যার বলছিল যে আপনাকে পরে এসএমএস এ দেওয়া হবে। কিন্তু পরে আমি এসএমএস এ নক দিছিলাম, কিন্তু স্যার হচ্ছে যে মানে ইয়া করেনি। আমি পেমেন্ট করছি স্যার 15 অক্টোবর স্যার, না 15 ডিসেম্বর 9টা 15ই ডিসেম্বর 36-এ। তো আপনার তো ওটা তাহলে কিভাবে আগে হইলো? না আমরা স্যার আমরা তো ক্লাস স্যার আরেকটু 10ই ডিসেম্বরে অনেক আগে পেমেন্ট হইলো। করছি। না স্যার স্যার ভুল হয়েছে, একটু সরি স্যার। এই যে আপনাকে এসএমএস দেওয়া হয়েছে, টিআর, এটা নাম, আপনার নাম কি? মামুনুর রশিদ। জি 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 রোল নাম্বার 5524, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এত কত তারিখে দেওয়া হয়েছে? 13ই ডিসেম্বর 2023, 4টা 34 AM, মানে রাত 4টা 34 PM থেকে আমাদের সার্ভার থেকে আপনার কাছে এই যে যে নাম্বারটা আপনি বললেন সেই নাম্বারে এসএমএস গেছে। দেখতে পাচ্ছেন? কিন্তু জি জি কিন্তু আমি মেসেজটা পাইছি গেছে স্যার কিনা হচ্ছে যে সেটা পর্যন্ত এখানে স্ট্যাটাস দেখাচ্ছে। জি স্যার আমাকে এটাও স্ক্রিনশট দিয়েছিল স্যার, কিন্তু হ্যাঁ, হচ্ছে যে আমাকে এসএমএসটা আমি পাইছি বর্তমানে হচ্ছে 18 ডিসেম্বর স্যার। না না না, এটা কখনোই সম্ভব না। ঠিক আছে? স্যার স্যার আপনি যদি চান যে স্ক্রিনশট নিতে ওইটা মানে হয়তো বা আপনার তাহলে ফোনের ইনবক্স ফুল ছিল, যখন ডিলিট করছেন তখন মেসেজটা ঢুকছে, এটা হতে পারে। কিন্তু এখানে তো সফটওয়্যারের কথা ছাড়া আমরা কারো কথা বিশ্বাস করবো না। না না ঠিক কারণ আছে এইটা স্যার, তো মিথ্যে সমস্যা কথা হতে পারে বলতেছে আমার। না, বুঝতে পারছেন? এখানে তো তারিখ সবকিছু দেওয়া আছে জি স্যার আপনাদের। বুঝছি স্যার, কিন্তু হ্যাঁ, তো সমস্যা সেটা হতে হতে পারে পারে। স্যার। জি জি, তখন আপনি 13 তারিখে আপনাকে এসএমএস দেওয়া হয়েছে, ঠিক আছে, মানলাম আপনি পাননি। 18 তারিখে গিয়ে আপনি ফেসবুক পেজে তখন মেসেজ দিচ্ছেন কেন? এর আগে দেননি? আমি 14 তারিখে কেন দেননি? 15 তারিখে কেন আমি দেননি? দিছিলাম স্যার, আমি দিছিলাম কি বলছে কিন্তু আপনাকে? আমাকে বলছিল হচ্ছে যে আপনি হচ্ছে যে কিছুক্ষণ পরে যোগাযোগ করুন। তো আমি পরে আবার হচ্ছে যোগাযোগ করছিলাম, কিন্তু তাদের হচ্ছে যে মানে অনেকগুলাই নক করছিলাম স্যার, কিন্তু রিপ্লাই দেয় অনেক পরে পরে স্যার। হ্যাঁ, অনেক স্টুডেন্ট রিপ্লাই তো একটু পরে পাবেনই। ঠিক আছে? এখানে তো জি একজন স্যার দুইজন স্টুডেন্ট না, এখানে 46তম ব্যাচেরা দেখেন কত স্টুডেন্ট এখানে। ঠিক আছে? জি আর স্যার যদি অন্য অন্য ব্যাচের স্টুডেন্ট তো আরো অনেক আছে। তো জি এইটা হচ্ছে কখনোই আপনার ওই ইনবক্সের ভুলের কারণেই কিন্তু সমস্যাটা হয়েছে। ঠিক আছে? জি কারণ এই সফটওয়্যার কখনোই মিথ্যা কথা বলবে না। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু না আমি আমি বিটিআর তো স্বীকার করতেছি বিটিআরসি স্যার যে থেকে আমার এটা হচ্ছে করা, সমস্যা সরকারি হতে ভাবে পারে স্যার। নিবন্ধন করা। বুঝিনি জি আপনার জি কথা। আমি তো স্বীকার করতেছি যে আমি আর সমস্যা হতে পারে স্যার, আমি তো হ্যাঁ বলতেছি হ্যাঁ, এটাই। সেইটা সমস্যা হতে পারে। তো এখন যেহেতু ওইটা অনেক 13 তারিখে মেসেজ দেওয়া হয়েছে, আপনি 18 তারিখে পাইছেন, ভিডিওটা একটু দেখে করবেন। কারণ এটা যে আমি বলতে চাই 2 ঘন্টা আমাকে রিপিট করতে হবে আচ্ছা পুরা। আচ্ছা এটা আচ্ছা হচ্ছে 14 নম্বর। বাকিরা এটা কত নম্বর ক্লাস? 5 নম্বর ক্লাসের টপিক। ওকে বুঝতে স্যার পারছেন? সমস্যা নেই, আমি হচ্ছে ভিডিওগুলো দেখে নিবো স্যার। জি জি, ওকে, ঠিক আছে। ওকে 55, স্যার 29, 16 নম্বর। ভিডিওটা স্যার দেখার পর যদি না বুঝেন আমাকে বলবেন, আমি হেল্প করবো। ঠিক আছে? কিন্তু আগে না দেখিয়ে হবে না, অবশ্যই আর দেখবেন। আরেকটা প্রশ্ন স্যার, ওই যে যে এর মানে যের থেকে আমরা অ্যাড গুলা নিচ্ছি স্যার, ওই লিঙ্কটা যদি আমাকে দিতেন স্যার হোয়াটসঅ্যাপে। কোনটার লিঙ্কটা?
ওই যে আমরা যেখান থেকে অ্যাড গুলো নিচ্ছি স্যার। এটা তো আপনার নিজের অ্যাডেস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওই আচ্ছা অ্যাডেস্টা আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে নিজেই দিবেন। আমার লিঙ্ক দিলে তো আমার ইনকাম হবে, আপনার হবে না। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা বিষয়টা ঠিক আছে। এরকম। ওকে, আচ্ছা আচ্ছা 5529 রোল নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতেছি আমরা যে এয়ারস্টার যে ট্রাফিক আসবে আমাদের কোন কান্ট্রি থেকে আমরা কি দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবেন। স্যার এটা যদি একটু দেখাই দিতেন এটা কিভাবে টপিক দেখতে আছে, পারবো? দেখাই দিব, সমস্যা নেই। সবে মাত্র আচ্ছা 11 স্যার। নাম্বার ক্লাস, আরো 11টা ক্লাস আছে, মানে আরো 50% ক্লাস আছে। জি বুঝতে স্যার, পারছেন? আসসালামু এতক্ষণ অনেকে জি মনে স্যার। করতেছেন অনেক কিছু আমরা শিখছি, আসলে কিছুই শিখিনি। এই যে পরবর্তী ক্লাসগুলো বুঝতে পারবেন যে আসলে কাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে? যদিও ভয় দেখার জন্য এই কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি না, বোঝার জন্য বলতেছি যে আসলেই আমরা কিন্তু এতদিন বেসিক ক্লাসগুলোতে ছিলাম, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলোতে যাব। ফার্স্ট ক্লাসের কথা একবার চিন্তা করেন, আজকে 11 নম্বর ক্লাসের চিন্তা করে দেখেন জি যে স্যার। আসলে কতটা তফাৎ। ঠিক আছে? তো অবশ্যই এই জন্য আমি বারবার বলতেছি এখনো সময় আছে, এখনো সময় আছে। আগামীকাল অফ আছে যেহেতু, সকলেই আগের বিষয়গুলো, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে রাখবেন। ভিডিও যারা দেখেননি, যে ভিডিও করছে তাকে একটু রিকোয়েস্ট করবেন, আর যারা একটু ভিডিও করছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, যেন ওনারা বাকি যারা যারা দেখতে পারেনি ওনাদেরকে একটু হেল্প করবেন। ঠিক আছে? গ্রুপ হোমওয়ার্ক করতে হবে। গ্রুপে এমনিতে আজে বাজে কথা বলা যাবে না, নিজের একজন ইয়েতে আরেকজনকে হেল্প করতে হবে। ক্লিয়ার? ওকে, 5603 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওই যে পপুলার আইটেমস যেখানে আছে স্যার, এটা ফ্রিল্যান্ডিং নাকি ফ্রিল্যান্ডিং পেজ, ফ্রিল্যান্ডিং পেজে পপুলার আইটেমস যেটা আছে স্যার, পপুলার আইটেমস এর নিচে স্যার একটা অ্যাডসেন্স রাখতে বলছিলেন। এটা কিন্তু আমি প্রথমে দেখি নাই, আমি মনে হচ্ছে পপুলার আইটেম রেখে বাকিগুলা সব ডিলিট করতে হবে, এটা এভাবে বলছিলেন। ওটা আমি লিখে ফেলছিলাম, ও পপুলার আইটেম রেখে আমি অ্যাডসেন্সটা ডিলিট করে ফেলছি স্যার। এখন অ্যাডসেন্সটা আবার অ্যাড করা যাবে কিনা? আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। তো হ্যাঁ, অ্যাডসেন্স আপনি অ্যাড করতে পারবেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আমার? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন বাকিরা? জি জি স্যার, শোনা শুনতে যাচ্ছে, পাচ্ছি। আচ্ছা, স্ক্রিন তাহলে দেখা যাচ্ছে। হয়তো বা ওনার নেটওয়ার্কিং সমস্যা। আচ্ছা, 5511, 5555। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সবার কথা শুনতে শুনতে নিজের কোয়েশ্চেন গুলো ভুলে ফেলছি। আমি বলছিলাম যে যখন অ্যাডেস্ট্রাতে আমরা অ্যাড করছি না ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম অ্যাডটা কিভাবে নিছিলাম, ওটা ওই ফাংশনটা মনে হয় একটু আচ্ছা, মিস এটা করতেছিলাম। হচ্ছে অ্যাড, আপনাকে হচ্ছে এখানে অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে। এই যে যেমন এখানে আপনার ওয়েবসাইটটা থাকবে, ঠিক আছে? এখানে অ্যাড ইউনিট, এই অ্যাড ইউনিটে ক্লিক করার পর আপনি এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে কোন অ্যাডটা নেবেন, ব্যানার অ্যাড নাই কোনটা, মনে করেন ব্যানার অ্যাড নেবেন, এখান থেকে ইয়ে করে মানে টিক মার্ক করে অ্যাড করে দিবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে এই যে ইয়ারো চিহ্নতে ক্লিক করলে আপনি অ্যাডটা দেখতে পারবেন। যেমন এই ওয়েবসাইটে আমি অলরেডি 4টা অ্যাড অ্যাক্টিভ করছি। ঠিক আছে? জি, এরকম করে আপনি করতে পারবেন সবগুলোই। মানে ক্লিয়ার? নেক্সট যতবার করব ওখানে অ্যাড, মানে ইউনিট, অ্যাড বাটনটাতে অ্যাড ইউনিটটা কোথায় সেটাই দেখতে পাচ্ছি না আমি। এই যে মাউস বারটা দেখুন, এখানে তো লেখা হ্যাঁ, আছে অ্যাড ইউনিট, দেখছি এখানে ক্লিক দেখছি। করবেন। থ্যাংক ইউ, এটাই প্রবলেম ছিল আমার। ওকে, 5551। জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। সকলে একটু ফাস্ট কোশ্চেন করবেন, বলুন। ভাইয়া আমি ভুলে যে পপুলার আইটেম ছিল না, এই যে পপুলার এই যে সাইড বারের নিচে যে পপুলার আইটেম আর অ্যাডসেন্স এই দুইটা বাটন রাখার কথা বলছিলেন, আমি ভুলে পপুলার আইটেম আমি ইয়ে করে ফেলছিলাম, ডিলিট করে ফেলছিলাম। পরে আবার আমি ইয়ে করছি, নতুন করে আবার পোস্টটা করছি। তারপরে এই, ইয়াটা ইনস্টল করার পরে আমার ইয়াটা আসে না আর কি, এই যে এই যে একটা এডের বাটন থাকে না, ওই বাটনটা আসে না। মানে আপনার কথাটা আমি বুঝতে পারিনি, কোনটা আসেনি? এই যে কার্ডটা আবার অ্যাড করার পরে এই এই যে একটা এডের একটা বাটন আছে না, এই যে আমাদের যে ইয়াটা 50% ডিসকাউন্ট, এই যে ও, এরকম যে একটা রেসপন্সিভ বাটন দেওয়া, আসবে না। হ্যাঁ এটা এটা আসতেছে না।
এটা আমি HTML গত ক্লাসে দিয়েছিলাম আপনাদের চ্যাট বক্সে। কারো কাছ থেকে ওই রেসপন্সিভ অ্যাডস ব্যানারের HTML-টা নিবেন, নিয়ে আপনি ওখানে গিয়ে বসাবেন HTML-টা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে। 5609। আসসালামু আলাইকুম স্যার স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। বাকিরা মাইক্রোফোন অফ রাখুন প্লিজ। 5606 বলুন। স্যার ওই হ্যালো, ওয়েবসাইট আসসালামু যেখানে আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার 5606 কে? জি আমি জি বলুন। 56 বলছি স্যার, আমি যে ব্লগার অ্যাকাউন্ট আছে ওইখানে আমি কি সিপিএ এর মার্কেটিং অফারটা নিয়ে কাজ করতে পারবো? ওইখানে ল্যান্ডিং হ্যাঁ পেজ হ্যাঁ তৈরি করতে করতে পারবো? পারবেন। জি জি এখানে করতে কোনো পারবেন। প্রবলেম হবে না? না না, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, থ্যাংক ইউ ওকে। আচ্ছা, 5609 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। অ্যাফিলিয়েট স্যার মার্কেটিং থেকে হুট করে সিপিএ মার্কেটিং এ গেলেন কেন? ও স্যার স্যার, আমি যদি কথা বলেন। আগে থেকে সিপিএম মার্কেটিং আমি কোর্সটা কমপ্লিট করছিলাম, আচ্ছা এই জন্য আমি এরপর একদিন আপনার সাথে একটু কথা বলবো, এই জন্য জিজ্ঞেস করলাম যে স্যার ওইটা কি করা যাবে? আচ্ছা, এই জন্য আমি জিজ্ঞেস করলাম এই কারণেই, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে ভালোভাবে বুঝতে হবে, তারপর সিপিএ মার্কেটিং এ যেতে হবে। না, করা এখন যাবে মনে কিনা আমি করেন, জাস্ট এটাই জিজ্ঞেস করলাম হ্যাঁ স্যার, হ্যাঁ করতে বুঝছেন? পারবেন। আমি বুঝতে পারছি আপনার কথা, আমি জাস্ট আমারটা বলতেছি আর কি, সকলের ও উদ্দেশ্যে সেটা। তো আগে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখতে হয়, কারণ আপনি যদি জি প্রোডাক্ট ভালো সেল করতে পারেন এমনিতেই আপনি সিপিএ মার্কেটিং এ লিড নিয়ে আসতে পারবেন। এখন হ্যাঁ, লিড নিয়ে আসা যদি শিখেন জি তাহলে জি তো প্রোডাক্ট বেচতে পারবেন না বা সেল করতে পারবেন না, তাই না? তো জি এই কারণে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আগে ভালোভাবে শিখতে হয় আর কি, তারপর হচ্ছে সিপিএ মার্কেটিংটা করার নিয়ম। আর স্যার, এই ওইটা যে অনেক হিস্টোরি, আপনার সাথে অন্য একদিন বলবো। আমি অনেক টাকা দিয়ে কোর্স করে ওই 1 টাকা আজ পর্যন্ত ইনকাম করতে পারি না স্যার, বুঝছেন? জি জি এই জন্য আপনার কাছে জিজ্ঞেস করলাম যে এই অ্যাফিলিয়েট মার্কেটের এই ব্লগার সাইটে কি আমি সিপিএ মার্কেটিংটা করতে পারবো কিনা, এটা আমি আপনার কাছে জিজ্ঞেস হ্যাঁ করলাম হ্যাঁ স্যার। আপনি করতে পারবেন, সমস্যা নেই, করতে পারবেন। ওই জন্য তো বললাম এই যে কি কারণে টাকাটা হয়েছে, আমি এই যে বললাম যে ফার্স্টে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে হয়, স্যার তারপর সিপিএ মার্কেটিং তিন শিখতে হাজার টাকা দিয়ে স্যার এখানে অ্যাডমিশন হয়েছিলাম। হয়। জি বুঝতে পারছি। সমস্যা নেই, ইনশাল্লাহ কাজ করুন, ঠিক আছে? লসের কিছু নাই, শিখছেন তো, তাই না? এটাই অনেক, কিছু এখান জি থেকে কিছু শিখেন। শিখছিলাম, জি জি। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5519 রোল নাম্বার, সরি 5609। স্যার আসসালামু হ্যাঁ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যে দেশে ট্রাফিক নিয়ে কাজ করতে, দেখা যাচ্ছে যে কেউ ইতালিয়ান কেউ ফ্রান্স এরকম কাজ করছে স্যার, সেক্ষেত্রে স্যার মোট ট্রাফিক নিয়ে আসার জন্য কি আমরা কোনো পেইড টুলস পাবো কিনা? আপনাদেরকে পেইড টুলস আরো তো দেওয়া হবে, আচ্ছা কিন্তু আচ্ছা স্যার। ট্রাফিক নিয়ে আসার জন্য আমরা আপনাদেরকে দেখাবো প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, যেটা জি আগামী ক্লাস থেকে শুরু হবে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো। ওই মার্কেটিং গুলো করলেই আপনি এনাফ পরিমাণের ট্রাফিক পাবেন, তবে অবশ্যই একটু কষ্ট করতে হবে, একটু সময় দিতে হবে, কারণ সবগুলো অ্যাকাউন্ট যখন নতুন এটাতে একটু সময় দিতেই হবে, তাই না? আর জি আমরা স্যার। এখানে ফ্রি মার্কেটিংটা করতেছি, জি স্যার জি। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5519। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশিয়ান ওয়েবসাইটে আমার ইউটিউবের যে ভিডিওগুলো আসছে না। আচ্ছা, যদি রাশিয়ান ওয়েবসাইটে ভিডিওগুলো না আসে বা আপনি যে কাজটা বুঝতে পারবেন না, সে কাজটা করার দরকার নেই, আপনি অন্য কাজগুলো করেন। যে কাজটা আপনি একান্তই বুঝবেন না ওই কাজটা টোটালি স্কিপ রাখেন, যেটা মানে বুঝেন সেটা করেন। বুঝতে পারছেন আমার কথা? জি ধন্যবাদ। ওকে। 5545 রোল নাম্বার। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার। প্রো ভার্সন টেমপ্লেট ডাউনলোড করতে দিয়েছিলেন আপনি 4টা, বলেছিলেন যে এর মধ্যে 4 নাম্বারটা বেটার, কিন্তু আপনার 1, 3, 4 আমি কোনোটাই করতে পারিনি। 2 নাম্বারটা ডাউনলোড এবং আনজিপ করেছি। আচ্ছা, তো এটা হচ্ছে তো আপনাকে আমি ডাউনলোড মানে টুলস দিয়ে দিছি, পাশাপাশি ডাউনলোড করেও দিছি, তাহলে এক্সট্রা করে লিংকে গিয়ে তো ডাউনলোড করার প্রয়োজন নাই, কারণ অনেক ডিভাইসে অন্য একটা পেজে নিয়ে আসে। তো সেক্ষেত্রে আমি ডাউনলোড করেই দিছি প্রিমিয়াম ভার্সন 1, 2, 3, 4, ঠিক আছে? ওই জাস্ট জিপ ফাইলগুলো ওখান থেকে ডাউনলোড করে নেন, আমি তো জিপ ফাইল দিয়ে দিছি, আপনাদেরকে সেন্ড করে দিছি। আচ্ছা, আমার আমার কথা কি হয়েছে, বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। এখন আচ্ছা দুই নাম্বারটা আমি যখন অন্য সবে যাচ্ছি তখন আমাকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। আমি 2 নাম্বারটা করে নিছি,
2 নাম্বারটা করতে যে যখন আমি কাজ করছি তখন আপনি যেমন 4 নাম্বারটাতে কাজ করলেন খুব সহজে, মেন মেনু চেঞ্জ করলেন, আইকন চেঞ্জ করলেন, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, জিমেল চেঞ্জ করলেন। আমি এই জিমেল, হোয়াটসঅ্যাপে এই অপশনটা খুঁজে পাচ্ছি না। তারপরে মাঝখান থেকে আরো কি জানি একটা চেঞ্জ করলেন, 4-5টা কেটে দিলেন আর 2টা রাখলেন। এই অপশন গুলো মানে এতটাই ডিফারেন্ট যে কোনোভাবে আমি খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, আমি বুঝতে পারছি বিষয়টা। তো আমারটা সহজ লাগেনি আপনার কাছে, মানে আমি শিখাইছি তারপর সহজ লাগছে। এখন আমি যদি ওইটা আপনাকে দেখাই দেই, ওইটা তখন সহজ লাগবে, বুঝতে পারছেন? তো এখন ওই যে অন্য একটা টেমপ্লেট কাস্টমাইজ আপনি করতেছেন, আমি যেহেতু ফোরে আমি বলতেছি এইভাবে এইভাবে করে করতে হবে এবং আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন বিষয়টা। যদি 2 এর বলি 2 এর ভালোভাবে বুঝতে পারবেন, 3 বলি 3 ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন সবগুলো টেমপ্লেট তো কাস্টমাইজিং করার সিস্টেমটা আসলে ওইভাবে দেখানো যায় না, কারণ একটা টেমপ্লেট কাস্টমাইজ করতে আপনারা জানেন কতদিন লাগে, ঠিক আছে? মনে করেন হ্যাঁ, অনেক জি দিন লাগে, তো 4টার জন্য এমনিতে অনেক দিন লাগবে, তো তখন এটা মনে করেন জি 2-3 মাসের একটা কোর্স হয়ে যাবে। তো ফ্রিতে কোম্পানি কখনোই মানে অতদিন একটা ট্রেনারকে, যেমন আমি আপনাদের ক্লাসগুলো নিচ্ছি, আমি তো ফ্রি নিচ্ছি না, অবশ্যই কোম্পানি থেকে আমি টাকা নিচ্ছি, তাই না? তো জি সেরকম আপনাদেরকে কোম্পানি ফ্রিতে শেখাচ্ছে, কারণ কোম্পানির প্রফিট আছে। কোন প্রফিট? এখান থেকে কিছু স্টুডেন্টকে নিবে কোম্পানি কাজের জন্য, তার তাহলে মার্কেটিং ডিপার্টমেন্ট এটা ভ্যালুয়েবল, মানে ভ্যালু হচ্ছে, বাড়তেছে, ঠিক আছে, এইটার জন্য। জি কিন্তু আমি কিন্তু ফ্রিতে নিচ্ছি না, তো এই কারণে কিন্তু এই টপিকের উপরে এই 4টা টেমপ্লেট আমরা দেই, কিন্তু অন্য ওয়েবসাইটে গিয়ে আপনি এগুলো ইউজ করতে পারবেন। আর প্রিমিয়াম ভার্সন 4টা আপনি জাস্ট করুন, আমি কাস্টমাইজ। আমি প্রিমিয়াম ভার্সন 4 এ যখন যাচ্ছি অন্য একটা পেজে নিয়ে চলে যায়। হ্যাঁ, আমি ডাউনলোড করে দিছি তো, ওখানে ঠিক যেতে হবে না, ঠিক আপনি ডাউনলোড করে দিছি তো, ওইটাতে আমি ক্লিক যখন করেন। আমি যখন ক্লিক হেয়ারে ক্লিক করি তখন অন্য একটা পেজে নিয়ে চলে যায়। আচ্ছা, আপনারা বাকিরা কি যেমন আমার কথা 2 বুঝতে পারছেন? উনি এখনো হয়তো আমার কথাই বুঝতে পারেনি। যে বাকিরা বুঝতে পারেন ওনাকে একটু মাইক্রোফোন করে কথা বলুন তো, যে কেউ। জি স্যার, উনি তো আপনার ওই যে ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়েছে, বাট আপনি যে ডাউনলোড করেছেন সেগুলো হয়তো উনি দেখে নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন, আমি ওগুলো ডাউনলোড করে দিছি, ওগুলো একটু দেখেন ভালো করে। উনি সম্ভবত এক্সট্রাক্ট করেননি। করছি। হ্যাঁ হ্যাঁ, স্যার এটা মোবাইল দিয়ে করতে হবে স্যার। মানে স্যার আমারই মেবি আমারই উনি সমস্যা হয়েছিল, বারবার আমি ল্যাপটপ দিয়ে করছিলাম, আমারই সমস্যা হয়েছিল, পরে আমি মোবাইল দিয়ে করছি, মনে ঠিক হয়েছে। জি জি তাহলে জি। কি তাহলে কি মোবাইল দিয়ে করে দেখবো? হ্যাঁ হ্যাঁ, ফোন দিয়ে করেন তাহলে। মোবাইল দিয়ে করা যাবে। ওকে, ফোন ধন্যবাদ। দিয়ে তাহলে করেন, সমস্যা নেই। ধন্যবাদ। ওকে, আচ্ছা। 5512 রোল নাম্বার, এত কোশ্চেন কেন আজকে? 5512 স্যার আমার আপনার আশেপাশে ডিভাইসটা অফ রাখুন। স্যার আমার হচ্ছে যে ফুটার বি যেটা সোশ্যাল বার যেটা আর কি সেট করলাম, কিন্তু ওটা আমার পেজে ভাসছে না স্যার। সমস্যা নাই, ওটা অটোমেটিক্যালি ভাসবে, ঠিক আছে? ওটা যখন আমি দরকার অনেকবার তখন চেষ্টা ওটা করলাম, সেট রিফ্রেশ করে করছি, রাখেন। কিন্তু এখনো আসছে না। সমস্যা নেই, ওটা আপনি সেট করে রাখেন, আরো এক জায়গায় দরকার বলে সেট করেন। এমনিতে ও, আসবে, আসুক আর না আসুক, আসবেই অবশ্যই পরবর্তীতে। পরে আসবে হয়তো বা, নাকি স্যার? হ্যাঁ, পরে হয়তো পারে। আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5534। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে সোশ্যাল বারে অ্যাডটা কিভাবে সেট করলেন, মানে কোন জায়গায় ক্লিক করলেন বুঝতে পারি না, ওটা তো আরেকবার দেখালে ভালো হতো আর কি। মানে অ্যাড স্টার্টে সোশ্যাল বারে যে অ্যাডটা সেট করলেন ওটা কোন জায়গায় ক্লিক করলেন, ওটা একটু আরেকবার দেখান। ফুটার অংশ গিয়ে আপনি বসাবেন, লেআউটে গিয়ে ফুটার অংশে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই লেআউটে গিয়ে ফুটার উইডগেট বি এবং সি, মানে সিতে আমি বসাইছি, আপনি বি এবং সিতে বসাতে পারেন, দুইটাতেই বসাতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে ওকে। স্যার, ধন্যবাদ স্যার। 5511। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, হ্যাঁ গত বলুন। পরশু দিনের যে আমাদের ক্লাসটা ছিল, যে ওই রাশিয়ান ওয়েবসাইট নিয়ে যে কাজটা দেখাইছিলেন স্যার, এখন আমি যখন
এখানে টাস্কটা যখন পূরণ করতেছি আমার যে একটা পেন্ডিং একটা অপশনে শো করবে যে আমি টাস্কটা করছি সাবমিট হয়েছে, এখন এটা পেন্ডিং এ শো করবে, কিন্তু আমি পেন্ডিং অপশনটাই খুঁজে পাচ্ছি না এখনো। কোথায় বুঝিনি আপনার কথাটা আমি। আমি কি বলছি যে আমি তো মোবাইল ও দিয়ে আচ্ছা করছি আচ্ছা, মানে কাজটা, বুঝতে পারছি ঠিক আমি। আছে, আর আপনি তো কাজটা যে আপনি করছেন সেটার মানে ওটা পেন্ডিং এ আছে কিনা সেটা দেখতে পাচ্ছেন না। আচ্ছা, হ্যাঁ তো হ্যাঁ ফোন দিয়ে করলে আপনাকে জি বাম জি, পাশে, আর আমি যে কি করছি সেটা আমি কিছু দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি আপনার কথা। আমার কথাটা ভালোভাবে শুনুন। আপনি ফোন দিয়ে করেন আর যেটা দিয়েই করেন, ফোন দিয়ে করার পর বাম পাশে দেখবেন 3 লাইন একটা অপশন আছে, ঠিক আছে, বাম পাশে। জি ওই 3 লাইনে ক্লিক করলে আপনি আচ্ছা ওখানে দেখতে পারবেন সবকিছু। এখন খুঁজে পাইছেন ওইটা? তাহলে বুঝতে পারবেন। ওটা দেখেন, এখনই স্যার দেখেন, তাহলে দেখতেছি। খুঁজে পাবেন। ওকে, তো আর যেন কে যেন স্ক্রিন শেয়ার করতে চাইছিল, আপনি আছেন আচ্ছা স্যার ক্লাসে? 1 মিনিট। আপনি জি কি? স্যার আছে। জি জি, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করুন। আর অবশ্যই এটা আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার আসলে খেয়ালে নাই যে ফার্স্টে বলবো, অনেক স্টুডেন্ট লিভ নিছে, তো সেই ক্ষেত্রে আসলে আগামী ক্লাসে বলবো, ঠিক আছে? আজকে বলে দেন স্যার, একটু শুনি স্যার। আচ্ছা, আজকে বলে দিয়ে বাকিরা তো আবার আগামীকালও বলতে হবে, ঠিক আছে? তো এই জন্য ওকে স্যার। একবারেই বলি যেন আচ্ছা স্যার। সকলেই শোনে। ওকে, হ্যাঁ, আপনার যে স্ক্রিন শেয়ার করতে বলছি আপনি ক্লিক স্যার করুন। খুঁজে পেয়েছি হ্যাঁ হ্যাঁ, এখন পাইছেন? থ্রি লাইনে ক্লিক করলে আমি। পাবেন। জি জি, আপনি বুঝতে পারছেন এখন জি জিনিসটা? মানে পেয়েছি অপশনটা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, স্ক্রিন কে শেয়ার করছে? মাইক্রোফোন করুন। জি স্যার আমি স্ক্রিন হ্যাঁ, শেয়ার আপনার করছি, কোথায় দেখা প্রবলেম যাচ্ছে। আমাকে জি দেখতে পাচ্ছি, কোথায় প্রবলেম সেটা দেখান। সরি। আচ্ছা, যারা ফোন ইউজ করেন তারা একটু ভালোভাবে, মানে কষ্ট একটু, আমি জানি একটু হয়তো আপনাদের অসুবিধা হয়, তো স্যার আমার এখানে আছে। একটু ইয়ে করে করবেন। হ্যাঁ, কি আসছে দেখি, কোনটার সমস্যা ছিল জানো? ইংলিশ করেন পুরো স্যার আমার ইয়েটা। একটা মিনিট। হ্যাঁ, আপনার প্রবলেমটা কোথায় বলুন? স্যার এই যে এখানে এখনো ডেটটা শো করতেছে 7/12/2023। আচ্ছা, তো ওই যে আপনার ব্যানারের উপরে কিন্তু ওগুলো কাস্টমাইজ করা হয়নি, ওগুলো করছিলেন? স্যার আমি এগুলো তো মোটামুটি সবগুলো করা হয়েছে। উপরে আরো কিছু কাজ বাকি আছে, দেখেন ব্যানারের মধ্যে আপ টু 50% অফ দেননি, এটা ইটালিয়ান ভাষা করতে স্যার হবে। স্যার এগুলো করা হয়েছে, এই যে ডায়েটা ইপে ডেটা ডিপেসো ফাইনাল ও 50% আচ্ছা আচ্ছা, ডিসকাউন্ট, এই হ্যাঁ যে এখন স্যার দেখা করা যাচ্ছে, হয়েছে। বুঝতে পারছি বুঝতে পারছি, এখন হচ্ছে যে পপুলার আইটেমসটা ওটা ইটালিয়ান করে দিবেন। আচ্ছা, তো এটার যে সলিউশনটা, এটা আপনি ব্লগার অ্যাকাউন্টে যান, ব্লগার অ্যাকাউন্টে যান। ব্লগের অ্যাকাউন্টে যাব এখন। জি জি, জি স্যার। পুরাটা তো কেটে দেওয়ার দরকার নেই, ওই ট্যাবেই থাকেন, একটা ট্যাব ওপেন করে আরেকটা দেখেন, তাহলে তো হয়। আচ্ছা, ওই যে নিচের ওই যে পোস্টটা ডিলিট করে দেন। এটা স্যার ইংলিশ ডিলিট করুন, করতে ইংলিশ। পারতেছি না। আচ্ছা, ইংলিশ করুন, বলে দিচ্ছি। জি হ্যাঁ, স্যার। একটু জুম করুন, ওটাতে ক্লিক করে ধরুন, বাম পাশে না না, ডান পাশে একটু দেখান ফাংশন গুলো, ডান পাশে একটু ফাংশন দেখান। হ্যাঁ, ওই যে একটা ড্রামের মতন আইকন দেখেন, ড্রামের মতন একটা আইকন, জি স্যার। ওটাতে ক্লিক করুন, জি জি জি। ইনসার্ট। হ্যাঁ, করছেন? ভালো করে ডিলিট করতে হবে। জি স্যার। আচ্ছা, তারপরে থ্যাংক ওই ইউ। যে পোস্টারতে যান। হ্যাঁ, জি স্যার আচ্ছা আসছি।
ওই যে ডেটের মানে ছবির নিচে একটা ডেট, ওটা ডিলিট করে দেন। ছবির নিচে একটা ডেট এটা আছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কি ওখানে স্যার ওখানে কেটে দেবো সরাসরি? হ্যাঁ কেটে দেন, পুরোটাই কেটে দেন। আবার একটা মানে ক্লোজে ক্লিক করুন, ক্লোজে। ওখানে না, আপনার কিবোর্ডের ইয়েতে করেন, ওখানে স্পেস একটা আছে না, ওই স্পেসটাতে আপনাকে ইয়ে করতে হবে, ক্লোজ করতে হবে, সেটা বলছি। যেখানে ডেটটা ছিল ওখানে আবার ইয়েটা নিয়ে যান। এখন হ্যাঁ স্যার নিয়ে এসছি। হ্যাঁ, ক্লোজ অপশনে ক্লিক এখন করুন, ক্রস জি আর একটা ক্লিক করুন। করছি স্যার। আর উপরে ওঠা না, অবশ্যই উঠতো। এখানে না স্যার, এখানে কার্সার চলে আসছে টু আচ্ছা টু আচ্ছা মিস ঠিক আছে, লেখা যেটা। ওখানে মাঝামাঝি অপশনে গিয়ে দেখেন তো, আবার করুন ক্লোজ, মানে যেটা ফাঁকা আছে যে লাইনটা। জি হ্যাঁ, এখন হয়েছে। ওকে, জি উপরের স্যার হয়েছে। ব্লক ডিসেবল মার্সি, ওইটা ইয়ে করেন, ডিলিট করে। এখনো হয়নি, ঠিকভাবে করতে হবে। স্যার এটাকে যদি কেটে দিই তাহলে একেবারে এখানে চলে আসতেছে। জি স্পেসবার দাও। এখন হয়েছে। জি স্যার। হ্যাঁ, উপরে ওই যে এখন ব্লক কি আমি সেভ ডিসেবল করবো? মার্সি, ওইটা কেটে দেন। না না, উপরে ব্লক ডিসেবল মার্সিটা কেটে দেন। যেটা বোল্ড করা হ্যাঁ আছে হ্যাঁ, এখন। জি, কেটে দেন। জি আরেকটা ক্রসে ক্লিক করুন, ওই স্যার ছবিটার ওখানে পারলাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটুকু ফাঁকা থাকে। ওই যে উপরে টাইটেলটা দেননি কেন? উপরে টাইটেল কোথায়? টাইটেলের উপরে লিখতে হয় না ওয়েবসাইটের নাম? আমার কথা বুঝতে পারছেন আপনি? ওই যে উপরে, না স্যার এটা বুঝিনি। আচ্ছা উপরে দেখেন, উপরে যান, পি লার্নিং পেজের উপরে। হ্যাঁ, ওই যে উপরে টাইটেল লেখা আছে না, উপরে টাইটেল একটা বক্স জি আছে, জি ওয়েবসাইটে কয়টা অংশ থাকে? হ্যাঁ, ওখানে জি টাইটেলটা জি টাইটেল পাইছি। আচ্ছা আচ্ছা ওটা স্যার এমনি এটা একটা লিখে নেব লেখেন। পরবর্তীতে। আচ্ছা ডি লেখেন, ওখানে ডি লেখেন, শুধু ডি লেখেন। জি স্যার। এখন পাবলিশ করে দেন। মানে আপডেট করে দেন আর কি, ঠিক আছে। ওকে, এখন আপনি ভিউ জি গুলোকে যান, দেখি দেখি কি রকম দেখায় এখন। ভিউ বাংলা করে রাখবেন না, ইংলিশ করে রাখবেন সবসময়। স্যার এটা অটোমেটিক চলে আসে। জি আচ্ছা, স্যার ওই এখন ব্রাউজারের দেখতেছেন। সমস্যা। ওটা আপনার ওই যে ব্রাউজারের সমস্যার কারণে। ঠিক আছে, এখন ঠিক এটা আছে। স্যার কোন ব্রাউজার? জি স্যার এখন ঠিক আছে। ওকে, ক্রোম ব্রাউজারে ওই যে আপনার থ্যাংক ইউ। অটোমেটিকলি বাংলাটা করে রাখছিলেন, এই কারণে বারবার ওইটাই হচ্ছে। তো যাই হোক, অবশ্যই ভালোভাবে করতে হবে কিন্তু, ঠিক আছে। আপনার ওয়েবসাইট যেগুলো পরিবর্তন জি করতে স্যার। বললাম এগুলো পরিবর্তন করবেন। আচ্ছা, আর কি কারো কোনো সমস্যা আছে কোনো বিষয়ে? স্যার আমারটা তো সমাধান হলো না স্যার। ওই যে পপুলার আইটেমস এর নিচে স্যার অ্যাডসেন্সটা কিভাবে অ্যাড করতে হবে বলছিলাম স্যার। আচ্ছা, এইটা আমি তখন দেখাই দিতে ধরছিলাম, তো আপনি তো তখন দেখেননি। আচ্ছা, বাকিরা আপনি একটু মাইক্রোফোনটা অফ রাখুন, প্লাস স্ক্রিন শেয়ারটা অফ রাখবেন, যে স্ক্রিন শেয়ার অন করছেন, ঠিক আছে। জি স্যার এখনই করতেছি। ওকে, স্টপ শেয়ারিং এ ক্লিক করুন। আচ্ছা, কেউ ভিডিও আবার হুট করে অন করবে না, না হলে আমার স্ক্রিন কিন্তু দেখতে পারবেন না। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন বাকিরা, মানে যিনি কোশ্চেনটা করছেন? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে, ঠিক আছে। এই যে ব্লগার অ্যাকাউন্টে আসার পর কোথায় ক্লিক করতে হবে? লেআউটে, দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, লেআউটে ক্লিক করার পর এই যে এখানে তো অ্যাডসেন্স ছিল, তাই না? তো এই অ্যাডসেন্সটা আপনাকে কি করতে হবে? এই যে অ্যাড এ গ্যাজেট, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তার আগে এডিট অপশনে ক্লিক করে দেখি এইচটিএমএল আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবেন। তারপর এই যে এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট, এখান থেকে অ্যাডসেন্স লিখে দিলেই হয়ে যাবে, ওই অপশনটা আসবে, ঠিক আছে। এই সেভে ক্লিক করেন, দেখেন এই যে অ্যাডসেন্স আর একটা যোগ হয়েছে, বুঝতে পারছেন এখন?
এইভাবে করে নিয়ে আসবেন লিখে। জি স্যার। তারপর ডিলিট করতে চাইলে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে রিমুভ। ওকে। জি স্যার। আচ্ছা, আর কি কারো কোনো সমস্যা আছে কোনো বিষয়ে? ওকে, তো যাই হোক, আশা করি সকলেই বুঝতে পারছেন। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন। আমরা কিন্তু একেবারে অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে চলে আসছি, কাজেই অবশ্যই মনোযোগী হবেন। আগামীকাল আপনাদের অফ দেওয়া হইলো, আপনারা অবশ্যই ভালোভাবে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আর আগামীকাল 23 তারিখ, মানে আজকে 23 তারিখ, তো 24 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস মানে ওই যথারীতি আসলে আমরা শুরু করব, ঠিক আছে? তো অবশ্যই মনোযোগ সহকারে হোমওয়ার্কগুলো কমপ্লিট করুন। অনেকক্ষণ ক্লাস নিলাম, অবশ্যই মনোযোগী হবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম। আর অবশ্যই হোমওয়ার্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। ভালো থাকবেন সকলেই।